yes, welcome everyone. আমরা সবাইকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই জয়েন করছে এখনো। তারপর আমি বলবো থ্যাংক ইউ সো মাচ এখনো যারা জয়েন করে যাচ্ছে। সো ইয়েস, ওয়েলকাম এভরিওয়ান টু ওয়ান্টেড ফর বাংলাদেশ, যে পেজটা আছে ওখানে লাইভে দেখছি। কোর্স ওয়েলকাম টু দি কোয়ারেন্টাইন টু ক্যারিয়ার। আমরা জানি আমরা সবাই বাড়িতে আছি, আমরা লকডাউনে আছি সবাই একটা গুড কজের জন্য। সো বাড়িতে বসে প্রোডাক্টিভ কিছু তো করাই যায়, ভালো কিছু তো করাই যায়, আর ইউথদের জন্য তো আসলে অনেক কিছু করার আছে। এই জন্য আমরা ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগ যেই প্রোগ্রামটা স্টার্ট করেছি কোয়ারেন্টাইন টু ক্যারিয়ার, এখানে আমরা প্রত্যেক দিনই বা প্রত্যেক এপিসোডে ট্রাই করছি নতুন নতুন কিছু টপিক নিয়ে কথা বলার, আমাদের ইউথদের সাথে সবার সাথে একটা ডিসকাশন, একটা কনভারসেশন ক্রিয়েট করার, যেখানে আমাদের সাথে একটা স্পেশাল গেস্টও থাকবেন। সো আজকের টপিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং, আমি বলবো খুবই, আমরা সবাই অনেক পছন্দ করি, আমরা দৈনন্দিন জীবনের বন্ধু। আজকের যে টপিকটা সেই টপিকটা সেটা হচ্ছে যে ফ্রি টেকনোলজি অ্যান্ড টুলস ফর দ্য ইউথ। এটা কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের সবার সাথে প্রতিনিয়ত আছে, আমরা আমাদের টেকনোলজি টুলস নিয়েই আছি বলা যেতে পারে। অ্যান্ড অফকোর্স প্রত্যেক এপিসোডে যেহেতু আমাদের একটা স্পেশাল গেস্ট থাকে, আজকেও আছে, আর আজকে যে নিয়ে আছে সে তো মহা ব্যস্ত। আমি একটু আগে আমাদের লাইভ শুরু হওয়ার আগেই বলছিলাম যে আপনাকে তো আমি দেখছি, অফলাইনেই দেখছি। অফলাইনে দেখছি বলতে বলা যায় যে অনলাইনের মাধ্যমে ওনাকে আমি অফলাইনে দেখতে পাচ্ছি, বিকজ প্রত্যেকদিন কোনো না কোনো লাইভে এসে ব্যস্ত আছে, সবাইকে নিয়ে কথাবার্তা বলছে, কনভারসেশন হচ্ছে, তার অনেক সুন্দর সুন্দর কিছু লাইভ প্রোগ্রাম আমরা দেখি। সো আমরা খুবই হ্যাপি যে আমরা তাকে পেয়েছি আজকে আমাদের কোয়ারেন্টাইন টু ক্যারিয়ারে। সো নান আদার দেন তাকে পরিচয় করাতে যাচ্ছে আমাদের সবার অনেক পরিচিত এবং পছন্দের ডন সামদানি ভাইয়া। সো ওয়েলকাম ডন সামদানি ভাইয়া। Thank you, VBD, Jago Foundation, and all you guys for having me. It's such an honor, such a pleasure to be back with Jago and VBD. Actually, every time I work with you guys, it's so great. Last Coxbazar আমাদের যে ইভেন্টটা হলো, and I was one of the speakers. I had such a great time, to be honest. অনেক জায়গায় অনেক কনফারেন্সে যাই, কিন্তু এত কি বলে নলেজ হাঙ্গ্রি এবং এত ইনভলভ, এত এঙ্গেজড মানুষজন কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, সবাই এসে ভেবে বসে থাকে। হ্যাঁ, বাট আসলে ইনভলভ হওয়াটা, হ্যাঁ, কোশ্চেন করাটা, তারপর ইভেন্টে পরে এসে যে নেটওয়ার্ক করে, ছবি তুলে একটা দুটো ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন করে, আই অলওয়েজ এনজয় like programs with Jago and VBD. I honestly, I tell you. How are you? আমার মনে হয় যে ভাই সবাইকে প্রশ্ন করেছে যে আমরা সবাই কেমন আছি। না, অবশ্যই তুমি কেমন আছো? আমি কেমন আছি? সবাই কেমন আছে? হ্যাঁ, ওকে, আমি বলবো আমি ভালো আছি ভাইয়া, কারণ একটা ভালো কিছু করার জন্য কিন্তু আমরা বাড়িতে আছি, বাড়ি থেকে কাজ করছি, আর বলা যেতে পারে যে আমরা নিরাপদে আছি সবাই। সো এখন নিরাপদে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ভালো থাকা। অ্যাবসলিউটলি, ইউথরা আছে, তারাও সবাই অনেক ভালো আছে। সো আমরা কি একটা, যেহেতু অনেক মানুষ আছে ভাইয়া, সো ওদের সবার কাছে একটা ওয়েভ নেই হাতের থেকে, রাইট? আমরা সবাই যদি একটা ওয়েভ দেই, সবাইকে একটা হ্যালো বলি, এভরিওয়ান যারা যারা আছি, হ্যালো এভরিওয়ান। হ্যালো, হ্যালো টু ডন ভাইয়া। হ্যালো ডন ভাইয়া। হাই, হাউ আর ইউ? এই যে স্ক্রিনের মধ্যে সবার ছবিগুলো যে দেখা একটু আনতে পারবা? এটা এখনই চলে আসবে, একটু পরেই চলে আসবে, আপনি বলেছেন অবশ্যই চলে আসবে। Oh, great. হ্যাঁ, আমি আমার লাইভে আমি দেখতে পাচ্ছি ফেসবুকে ওখানে অনেকে আছে। No, it's great. honestly guys, আমি আসলে honestly বলি, অনেক ইউথ অর্গানাইজেশনে আছে, but there is none like VBD. You guys are just crazy. You guys are awesome, okay? তো আর কি, এটা অলওয়েজ মনে রাখতে হবে যে আমরা অনেকেই ভলান্টারি ওয়ার্ক করতে চাই, but sometimes it's difficult to sort of be associated with awesome group of talented people. But I think what VBD is doing is amazing. What Corvir Akshan and Jago Foundation and Volunteer for Bangladesh and all the presidents and district presidents and everyone, Jakoche, it's just amazing. Who is the national president now? আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট এখন হচ্ছে VBD ন্যাশনাল প্রেসিডেন্ট কে নাসিফ ভাইয়া। কে নাসিফ একটা ফটোগ্রাফি কোম্পানি আছে। I know. নাসিফ কিন্তু আমার খুব আদরের ক্লোজ ছোট ভাই, এবং নাসিফ আমার লাইভ শোতে আসতেছে নেক্সট উইকেই। লাইভ শো করতেছি, তো ওইখানে 4টা বড় ফটোগ্রাফি কোম্পানি আসবে। নাসিফ কামিং, ইটস অলরেডি বুকড, আই থিংক স্যাটারডে বা সানডেতে নেক্সট উইকে। ভেরি গ্রেট, নাইস। সো ডন ভাইয়া, সবার প্রথমে যে কথাটা জিজ্ঞেস করবো, আর আমাদের কনভারসেশন শুরু হবে উইথ আওয়ার টপিক, দ্যাট ইজ ফ্রি টেকনোলজি এন্ড টুলস ফর দ্য ইউথ।
এই টপিকে তো আপনি ডেফিনেটলি কথা বলবেনই, বাট সবার আগে যেটা জানতে চাইবো যে আপনি কিভাবে এখনের যে পরিস্থিতিটা আমরা ফেস করছি, আমরা প্রত্যেকদিন বাসায় থাকছি, হ্যাঁ, অ্যান্ড নিজেকে ঠিক রাখা, নিজেকে ফিট রাখা, মোটিভেটেড থাকা, অলওয়েজ ডিপ্রেস না রাইট, হয়ে যাওয়া, রাইট। দিনটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়। তো আপনার ওই প্রতিদিনের একটু একটু গল্প যদি একটু শেয়ার করে আমাদের টপিকে চলে যেতেন, তাহলে দ্যাট উড বি বেস্ট। ঠিক আছে। সো বেসিক্যালি আমি সবাইকে বলি যে আমরা এই মুহূর্তে ধরেন 3 ধরনের প্যারাতে আছি। ওকে, দেয়ার আর 3 প্যারাস রাইট নাও। ওকে, সো প্যারা নাম্বার 1 হচ্ছে করোনা প্যারা। মানে হচ্ছে যে আমরা বুঝতেছি না কি হবে, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ। হ্যাঁ, লাস্ট 2 মাসে ধরো আমার কোনো ট্রেনিং হয় নাই, আমি অল্টারনেটিভ ওয়ে চেষ্টা করছি অনেক কিছু, যে কিভাবে কিছু রেভিনিউ আর্ন করা যায় টু পে স্যালারিজ ফর মাই স্টাফ অ্যান্ড অলসো টু রান মাই সেলফ। তো আমরা এই মুহূর্তে আমি সহ আমরা সবাই আছি একটা করোনা প্যারা, একটা হ্যাঁ করোনাময় করোনা প্যারা। তো এই ধরনের একটা প্যারা দিয়ে আমরা সবাই যাচ্ছি, রাইট? নাম্বার 2 প্যারাটা হচ্ছে আমাদের এই যে লকডাউন প্যারাটা, রাইট? মানে হচ্ছে যে আমরা 1 মাস ধরে বাসায় বন্দি। আমরা মানে আমাদের মানে এটাকে হ্যাবিচুয়াল প্যারাও বলা যেতে পারে, যে আমাদের একটা হ্যাবিট ছিল যে, তাই না, যেমন সকালে বের হয়ে অফিসে যাওয়া, বা তোমাদের ক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটি যাওয়া, কোচিং এ যাওয়া, ক্লাসে যাওয়া, বন্ধুদের সাথে একটু আড্ডা মারা, হ্যাঁ, তারপর সময় পেলে একটু একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে বসে একটু কফি খাওয়া, একটু চিপায় যাওয়া, মানে তোমরা যেগুলো করো, হ্যাঁ, আর আমরা ক্লায়েন্টদের সাথে মিট করা। সো তার মানে কি, উই ওয়ার ইন আ নাইস হ্যাবিট বিফোর, বাট আমাদের এখন হ্যাবিটটা খুব প্রবলেম হয়ে গেছে, আমরা ওই হ্যাবিটের বাইরে। So we are, all of us are facing a really bad habitual para. And the third para is parents para. Okay, so for students, I know you guys are, so for students, I know you guys are facing a lot of para with having both your mom, যাদের বাবা মা দুজনেই বেঁচে আছে বা একসাথে আছে, right? So to have both your mom and your dad and you at the house, at the same, in the house at the same time, তাই না? তো আগে হয়তো আর তুমি বের হয়ে যেতা, আব্বা থাকতো, বা আব্বা বের হয়ে যেত, তুমি থাকতা, আম্মা থাকতো, তুমি বের হতে আসতা, রাতে ঢুকতা। এখন এই 24 ঘন্টা এদের সাথে থাকা, প্লাস ভাই বোনের সাথে থাকা, ইটস আ চ্যালেঞ্জ। হ্যাঁ, আর আমার ক্ষেত্রে হয়ে গেছে বউ রিলেটেড প্যারা, মানে বউ খালি কমপ্লেন করে যে আমি কেন বেশি ঘুমাই। হ্যাঁ, আবার আগে আগে আবার রাতে ঘুম না আসলে ওটা নিয়েও কমপ্লেন করে যে কেন তুমি ঘুমাও না। তো ঘুমাইলেও প্রবলেম, না ঘুমাইলেও প্রবলেম, কাজ করলে বলে হ্যাঁ তুমি সময় দিচ্ছ না, সারাদিন বাসায় বসে কাজ করো, কাজ না করলে বলে এভাবে বসে থাকলে কি সংসার চলবে। তো এখন আমি আছি ওয়াইফ প্যারাতে, তোমরা আছো প্যারেন্টস প্যারাতে, আমরা সবাই মিলে হ্যাবিচুয়াল প্যারা, এবং পুরো পৃথিবী মিলে করোনার প্যারা। সো এই প্যারাময় জীবন আমরা সবাই ফেস করছি, অ্যান্ড ইট ইজ অবভিয়াস। এবং আমার মনে হয় পৃথিবীর হিস্ট্রিতে আমাদের আমাদের আসলে একদিক থেকে সৌভাগ্য যে এরকম একটা হিস্টোরিক মোমেন্টে আমরা বেঁচে আছি, যে মোমেন্টে ঢাকা শহরের অবস্থার সাথে, নিউ ইয়র্কের অবস্থার সাথে, টরন্টোর অবস্থার সাথে, ইন্ডিয়ার মানে দিল্লি বা মুম্বাইয়ের অবস্থার সাথে, পাকিস্তানের অবস্থার সাথে, শ্রীলঙ্কার অবস্থার সাথে, সুইজারল্যান্ড হোক আর দার্জিলিং হোক আর হোয়াট এভার, পুরো পৃথিবী একইভাবে লকডাউন। মানে এটা কিন্তু খুব অদ্ভুত একটা বিষয়, যে সাদা কালো, লম্বা খাটো মোটা, মানে ইন্ডিয়ান, আফ্রিকান, হ্যাঁ আমেরিকান, ছেলে মেয়ে, বয়স্ক, ইয়াং, হ্যাঁ, হোয়াট এভার ইউ অল আর ইকুয়ালি এফেক্টেড। সো আই থিঙ্ক ইটস মানে দো ইটস ভেরি আনফর্চুনেট, বাট আই থিঙ্ক স্টিল ইটস আ ভেরি ইন্টারেস্টিং ফেনোমেনা, যে আমি কখনো ভাবিনি যে আমার জীবনে আমি এটা দেখতে পারবো, যে মানে গ্লোবালি লকডাউন এবং গ্লোবাল রিসেশন যে কি হতে পারে। সো সো আই থিঙ্ক এই করোনাটা যতটুক করোনা মানে করোনার কারণে আমাদের যতটুকু দুঃখ কষ্ট হচ্ছে, হ্যাঁ, আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত এবং এমব্রেস করা উচিত। ওকে, সেটা হচ্ছে মানে ফার্স্ট যেটা আমি জাস্ট অন টপ অফ মাই মাইন্ড যেটা আসতেছে। আর তোমার সেকেন্ড যে প্রশ্নটা, যে আমি আসলে কি করছি, আমি দুইটা জিনিস করছি। এক হচ্ছে এই করোনা প্রবলেমটাকে ক্রিয়েটিভ ওয়েতে সলভ করার চেষ্টা করছি। সো কি করলাম, আমার রেডিও শো টিভি শো বন্ধ হয়ে গেল। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি তাহলে। আচ্ছা, সো আমার রেডিও শো টিভি শো সবকিছু ডেইলি স্টারে লেখা সব বন্ধ হয়ে গেল। তো আমি একদিন ওই ট্রেভর নোয়ারে একটা ইন্টারভিউ দেখলাম উইথ বিল গেটস। তো দেখে আমার মাথায় একটা আইডিয়া আসলো, যাই
এরকম তো ফেসবুক লাইভ আমি করতে পারি। তো বাংলাদেশে কিন্তু সবার প্রথম এই লাইভটা আমি চালু করি, মানে যেটা ডেইলি চলতেছে। কারণ আমার হচ্ছে 22তম এপিসোড। সবাই হয়তো Wow. 5-10 অন্যতে আছে, আমার পরে আইমান করলো, তারপর অনেকেই এখন তো করতেছে, রাইট? তো আমি 22, আজকে মনে হয় 23তম এপিসোড হবে। সো মানে এটা করলাম। সো এটা করাতে দেখলাম যে এই করোনার মধ্যে দেখা যাচ্ছে যে আমি বাসায় বসে থেকেও লাইমলাইটে চলে আসতেছি। হ্যাঁ, আমি বাসা থেকেও অনেক আমার মেসেজ আসতেছে। আমার লাইফটা শুরু হওয়ার পর আমার ফলোয়ার 49,000 থেকে 50,000, 600, 700 চলে গেছে। তো এটা কিন্তু আমি আসলে নিজে বড়াই করছি না আপনাদের সামনে। হ্যাঁ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আমার উদ্দেশ্যটা কি, ইন্টেনশনটা কি। ইন্টেনশনটা কিন্তু আপনাদের সামনে নিজেকে বড় প্রমাণ করে না, উল্টা আমি বিশ্বাস করি যে হাম্বলনেস ইজ দ্য নিউ সেক্সি। সেই কারণে যতটুকু হাম্বল থাকার চেষ্টা করে আমি কিন্তু থাকার চেষ্টা করি। বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। যারা আপনারা নোট নিচ্ছেন তারা এটা লিখতে পারেন যে হাউ টু টার্ন আ ক্রাইসিস ইনটু অ্যান অপরচুনিটি। হাউ টু টার্ন আ ক্রাইসিস ইনটু অ্যান অপরচুনিটি। যে আমরা সবাই ধরা একসাথে, এমন না যে আপনি ধরা বাট আপনার বন্ধু তো এগিয়ে যাচ্ছে, যে আপনার সেশন জট বা আপনার বন্ধু তো এগিয়ে যাচ্ছে। আপনি যা ধরা, আমিও তা ধরা, সবাই তা ধরা, রাইট? তো এই ধরাময় পৃথিবীর মধ্যে কিভাবে আপনি অন্যদের চেয়ে এগিয়ে যেতে পারেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমি একটু পরে বলবো কিভাবে এগিয়ে যাবেন। ওকে, সো আমার সাথে ধৈর্য ধরেন। নাম্বার ওয়ান, সো তার মানে ডন ভাই আপনি নিজে তো বড় বড় কথা বলেন, মিয়া আপনি কি করছেন? তো আমি একটা লাইভ শো চালু করেছি যেটা ডেইলি যাচ্ছে, যেটা এমন তাহসানের সাথে লাইভে 2.5 লাখ ভিউ পর্যন্ত চলে গেছে। মন্ত্রী মহোদয়ের সাথে লাইভে 1,70,000 ভিউ চলে গেছে, নসরুল আহমেদ বিপু স্যার। হ্যাঁ, তারপর আমার ডক্টরের লাইভগুলো 1 লাখ ভিউ গেছে। আবার কিছু আছে একদম বাজে 3,000-4,000 ভিউ, দুইটাই কিন্তু আছে একই লাইভ। সো এটা করছি। সেকেন্ড যেটা করছি ওটা হচ্ছে আমিও কিন্তু সবার মতোই একটু বেশি ঘুমাচ্ছি, আমিও কিন্তু রাত জাগছি। হ্যাঁ, আজান যখন দেয় দেখুন তখন আমি বিছনায় যাচ্ছি, আমি কিন্তু আই এম নট লাইং টু ইউ। বাট তারপরও আমি আমার এন্ড থেকে যতটুকু সম্ভব প্রোডাক্টিভ থাকার চেষ্টা। যেমন অনলাইনে কিছু কোর্সেস করা এবং কিছু কোর্সেস নামানো। আপনারা যারা স্টুডেন্টস তারা জানেন যে ক্যারিয়ার 101 নামে একটা স্টুডেন্টদের কোর্স নামালাম, যেখানে 60 পিপল সাইন্ড আপ, পেইং 1,000 টাকা, পেইং মানি, ইটস নট ফ্রি। বাট এই কোর্সটা 5,000 টাকা ছিল আগে, এটাকে 90% বা 80% ডিসকাউন্ট দিয়ে 1,000 টাকা ছাড়া হয়েছে। সো এই লকডাউনের মধ্যেও আই এম ট্রাইং টু আর্ন মানি। ওকে, আই এম ট্রাইং টু এঙ্গেজ উইথ 60 পিপল যারা পে করেছে। আই এম ট্রাইং টু এঙ্গেজ উইথ থাউজেন্ডস অফ পিপল যারা ফ্রিতে লাইভটা দেখছে। অ্যান্ড নাও আই এম ট্রাইং টু এঙ্গেজ উইথ ইউ গাইজ, এই যে 120 জন লাইভে আছে আর প্লাস আপনারা সবাই। সো আই এম ট্রাইং টু এঙ্গেজ উইথ ইউ গাইজ। সো এইটাই আমি বলার চেষ্টা করছি যে এক, যেখানে কিনা আপনার বন্ধুরা সবাই এখন বসে আছে, হাই তুলতেছে, অলস সময় কাটাচ্ছে। এই যে ইন্ট্রোডাকশনে বা বিভিন্ন জায়গায় আমাকে বলা হয় যে ইয়ে কর অনেক ফ্রি আছি। ওটা শেয়ার দে, মানে ওয়াচ পার্টি দে ভিভিডি বগুড়ার সাথে। ওপসি, ওকে। বিবিডি বগুড়ার সাথে ওয়াচ পার্টি হচ্ছে, ওটা আমরা শুনেও ফেললাম, ওটা সারপ্রাইজ। আমি একটু রিকোয়েস্ট করবো আবরারকে যেন তুমি প্রত্যেকটা পার্টিসিপেন্টকে একটু মিউট করে দাও। এন্ড আপনাদের কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, আপনারা খুব হেল্প করছেন আমাদের সবাইকে লাইভটা শেয়ার করে, বিকজ জন ভাই যে কথাগুলো বলছে আসলে সচরাচর এগুলো আমরা শুনতে পাই না। সো ফ্রিতে শুনে ফেলছি, এটাও আমাদের একটা ভাগ্য। সো ইয়েস, অফকোর্স আমরা শেয়ার করবো লাইভ গুলো যতটুকু পারি, আমাদের সবার যার যার গ্রুপ আছে যেখানে আছে নিজেদের প্রোফাইলে। তো ডন ভাই আমরা কল করতে পারি প্লিজ। জি, সো আমি যেটা বলছি যে দেখেন আমরা তো এখানে যারা স্টুডেন্টস, আমাদের সবার একটু চিন্তা করতে হবে that how can we utilize this time and be ahead of the game, okay, so that যখন আবার সিচুয়েশনটা নর্মাল হবে আমি আমার ফ্রেন্ডস এবং আমার কম্পিটিশন সবার চেয়ে এগিয়ে থাকি। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? এই যে আমাকে আমার কাজিন গতকাল ফোন দিয়ে বলতেছে, উফ ডন কেমন আছো, অলস সময় কাটাচ্ছি, এত বোরিং। আমি মনে মনে বলি কস কি মমিন, আমি তো সময় পাইতেছি না নিঃশ্বাস ফেলানোর। বিকজ এই যেমন আজকে এই যে 7টা থেকে 8টা, এটা 8:30 থেকে গভর্নমেন্টের আমি একটা লাইভ করছি, ওইটা তো আই এম গেটিং পেইড। 8:30 থেকে 9:30, দেন 10টা থেকে আমার নিজের লাইভ যেটা শেষ হয় 11:30 বা 12টা। তো সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টার মধ্যে আমি টোটালি প্যাক। আমি ডিনারও করতে পারি না, আমি প্রতিদিন রাত 12টা 1টার দিকে ডিনার খাচ্ছি। সো তার মানে কি দেখেন, আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করতেছি,
if you want, একটা ইংলিশে একটা কথা আছে, when the student is ready the teacher appears everywhere. ওকে, আমি আবারও বলি কথাটা, when the student is ready the teacher appears everywhere. অর্থাৎ যে স্টুডেন্ট শিখতে চায়, যে জানতে চায়, ও সামহাও শেখার ওয়ে বাই করবে, সে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ায় পড়বে, পড়ে সে বাংলাদেশ ব্যাংকের একদিন গভর্নর হবে। আর যে পড়তে চায় না, ওকে আমি হার্ভার্ড এমআইটি থেকে পড়ায় আনলেও কোনো লাভ নাই, কারণ তো পড়তে চায় না। ইউ আন্ডারস্ট্যান্ড আমি কি বলছি? আপনারা দেখবেন যে জীবনে যারা বড় হয়, ইট ইজ নেভার বিকজ অফ দ্য এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অর ডিগ্রিজ অর সার্টিফিকেট, it is always because of personal mastery, it is always because of they have worked really hard, it is always because of অনেক প্যারা ওরা সহ্য করে, ধৈর্য ধরে, and it is always because ওরা পারসিস্টেন্ট, যেটা বাংলা হচ্ছে অধ্যবসায়, লেগে থাকে, ওরা ওদের ড্রিমটাকে চেস করে, ওরা টাফ টাইম বা টাফ সিচুয়েশনে ভেঙে পড়ে না এবং টিকে থাকে, এবং আলটিমেটলি এটাকে আমাকে মেসেজ দেওয়া হয়েছে। না না না, সো আলটিমেটলি কি বলছিলাম জানি, হ্যাঁ, সো আলটিমেটলি এরা শাইন করে, বিকজ দ্য সিক্রেট অফ সাকসেস ইজ অ্যাকচুয়ালি ভেরি সিম্পল, ইট ইজ পারসিস্টেন্স, মানে অধ্যবসায়। অর্থাৎ আপনি যে কোনো একটা ফিল্ড চয়েস করতে হবে, যেমন ডন সামদানি চয়েস করছে পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন ট্রেনিং, আয়মান সাদিক চয়েস করছে অনলাইন লার্নিং, কবিরাকশন চয়েস করছে ইউথ এডুকেশন এবং আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এডুকেশন ডেভেলপমেন্ট, বিওয়াইএলসি এজাজ ভাই চয়েস করছে ডেভেলপমেন্ট, তাই না? মানে হ্যাঁ, সালমান মুক্তাদি হয়তো চয়েস করছে অনলাইন ডিজিটাল বা হোয়াট এভার দ্যাট ইজ। মানে আমার কথা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু বি অন দ্য টপ অফ ইউর ফিল্ড, ইউ মাস্ট চুজ something that you really like, you are passionate about, and then you must also be very good at it. You understand আমি কি বলছি? এক হচ্ছে you have to love it, you have to be very passionate about it, and second হচ্ছে you have to be very good at it. মানে আমি খুব ভালোবাসি বাট কাজটা আপনি পারেন না, এটা কিন্তু হবে না। আবার কাজটা আপনি খুব ভালো জানেন, বাট প্রতিদিন আপনার মনে হয় যে আপনি মনে হয় একটু করে মারা যাচ্ছেন, মানে you just hate the job, you're not passionate about it, you hate the kind of work that is, তাহলেও কিন্তু হবে না। সো এই দুটোই আপনার পারতে হবে, জানতে হবে, এবং কনসিস্টেন্টলি নিজেকে ইভলভ করতে হবে। সো এখন এতটুক পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে নাকি? এখন আমি বলবো যে ইভলভটা কিভাবে হবে, যেটা আমাদের মূল টপিক, যে অনলাইন লার্নিং ট্রেনিং বা হোয়াট এভার ফ্রি টুলস কি আছে। বাট এতক্ষণ যে আমি একটা লম্বা ইন্ট্রোডাকশন দিলাম, এতটুক কারোর কোনো প্রশ্ন আছে নাকি? থাকলে আমাকে করতে পারেন। ওকে, সো গাইস, কারো যদি এতটুকুনি কোনো কোয়েশ্চেন্স থাকে তারা আপনাদের হ্যান্ডটা রেজ করতে পারেন। আমাদের বাম পাশে একটা অপশন আছে হ্যান্ড রেজ করার, যেখানে হ্যান্ড রেজ করলে আমরা তাদের কাছ থেকে কোয়েশ্চেন গুলো নিতে পারবো। ওকে, অরেলস আপনারা চ্যাট বক্সেও কিন্তু দিতে পারেন আপনাদের কোয়েশ্চেন গুলো। আমি একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন পেয়েছি লাইভ থেকে, এটা আমি একটু বলে দিতে চাই। সেটা হলো, অনেকে আছে যে সে বিশ্বাস করে যে সে হচ্ছে হয়তো বা কোনো একটা পার্টিকুলার কাজে খুব বেশি ভালো, বা সে যে ভালোবাসে বা ভালো লাগে তার সেই কাজটা করতে, সেটা হতে পারে ছবি আঁকা বা একটু নাচ শেখা, একটু গান করা। কিন্তু হয়তো এতগুলো লোক যখন একসাথে লকডাউন হয়ে বসে আছে, তখন হয়তো বা সে সেই কনফিডেন্টটা পাচ্ছে না যে ওহো আমি কি এটা বাকিদের মতন একটু করে একটু আপলোড দিব, বা আমি কি একটু দেখবো কেমন লাগছে আমার নাচটা বা আমার গানটা বা আমার ছবি আঁকাটা, আমাকে একটু যাবে। মানে এই যে একটা কমপ্লেক্সিটি নিজের মধ্যে, কনফিডেন্স নিয়ে, এটাতে অনেকে ভুগছেন, এটা তারা জানতে চেয়েছেন। আর বাকিরা যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেন গুলো একবারে বললে আমি ভাইয়াকে বলে দিব, সে আমাদের উত্তরগুলো দিবে। Okay, so প্রথমেই let's talk about the confidence part. Okay, so basically guys, listen, it is absolutely okay to not have confidence. Okay, এবং it is absolutely okay to be afraid of other people's bullying and other people's sort of injustice. আচ্ছা, এখন আপনি যদি এখন একটা গান, এই গানটা যদি আপনি রেকর্ড করে ফেসবুকে দেন, ইট ইজ ট্রু 10টা মানুষ হাসবে, কি করে কাম নাই, কোনো গান করে ফালতু ফাজে। 10টা মানুষ হাসবে এবং 10টা মানুষ ক্রিটিসিজম করবে। প্রবলেমটা হচ্ছে কি, এই ক্রিটিসিজমের ভয়ে অনেকে দেখা যাবে গানটা করবেই না, অনেকে দেখা যাবে যে তার প্রতিভা সম্ভাবনা আছে, বাট এটাকে কখনো বাস্তবায়ন করবেই না। ওয়াই? বিকজ মানুষ কি বলবে
এবং অন্যরা হাসবে এবং আমাকে 10টা গালি দিবে, বিকজ আপনি পাবলিক ফিগার হলে অথবা আপনি একটু ফেমাস হলে আপনাকে মানুষ হুদাই আনলাইক করে, ডিসলাইক করে, আপনার নামে রুমার বলে, বানায় বানায় কথা বলে। আপনি বলছেন তিল, এটাকে তাল বানাবে। আপনি বলছেন হ্যালো, বলবে যে আমাকে আই লাভ ইউ বলছে। এসব স্টুপিড জিনিসপত্র করতে থাকবে। বাট ইট ইজ ওকে, পিপল উইল অনলি টক অ্যাবাউট ইউ ইফ ইউ আর গুড। মানুষ কোন গাছে ইটা মারে বলেন? কোন গাছে ইটা মারে? যে গাছ বেশি ফল দেয়, যে গাছ ফুল দেয়, ওই গাছের ফলটা পারে, ফুলটা পারে। যে গাছ ক্যাকটাস, ওই ক্যাকটাসের দিকে তাকানোর সময় নাই, বিকজ ওখান থেকে ওর কোনো কিছু করার নাই। So if people are talking against you, if people are making fun of you, it means it's good that you are doing something worth talking about. You're doing something worth criticizing about. You're doing something worth getting attention of other people. So তার মানে কি, অন্যরা কি বলে না বলে, that's none of your business. আবিদ নিয়াজ যেমন একটা খুব ইন্টারেস্টিং কথা বলে, আমার খুব ভালো লাগে। ও বলে মানুষ কি বলবে, এটা যদি আপনি ভাবেন তাহলে মানুষ কি ভাববে? ওরা ভাবুক, ওরা বলুক। হ্যাঁ, তো মানুষ কি ভাববে এটা যদি আপনি ভাবেন তাহলে ওরা কি ভাববে? তো ওরা ভাবতে থাকুক, ওদেরকে ভাবতে দেন। দেন আপনি যদি আপনার নিজের ঢোল নিজে না পেটান তাহলে এটা কে পেটাবে? আপনার ঢোল তো আমি এসে পেটাবো না। You understand what I'm saying? So if you have some sort of talent which you want to share with the world, please do it. Don't waste people's time. But if you really think যে না, আমার এই কন্টেন্টটা অন্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করবে, আমার এই কন্টেন্ট দেখে অনেকে উপকৃত হবে, আমার এই কন্টেন্টটা ভালো বা অনেকে আনন্দ পাবে, মানে উপকৃত হইতে হবে এমন না। যেমন কেটো ভাইয়ের গান শুনে খুব ভালো লাগলো, হ্যাঁ, এখন এটা তো ও গান শুনে তো আমি 10 পয়সা ব্যবসা পাইলাম না, রাইট? বা আমি তো খুব ইন্সপায়ার্ড হলাম না, আগে শালা কি বললো। বাট গতকাল আমাকে ওই সে আমার ফ্রেন্ড বলতেছে কেটোর গান ভালো, আমি চিনি না ওকে। তো আমি ওর পেজে ঢুকে ওই ময়মনসিংহের ভাষায় না কোন ভাষায় কিছু গান টান শুনলাম, আমি অনেকক্ষণ হাসলাম। আমাকে কিন্তু মানে হাসা মানে ওকে ক্রিটিসিজম হাসা না, মানে আনন্দের হাসা, যা আগে খুব ভালো লাগছে। সেই যে আমাকে একটা আনন্দ দিল 3টা পর্ব লাইভ করার পর। সো দ্যাটস গুড। কিন্তু সো লিসেন, if you want to teach children art through Facebook and Zoom, please do it. If you want to dance, if you want to do stand-up comedy, if you want to teach people the art of volunteering, maybe that you can do, কারণ তোমার ভিডিও করো। If you want to teach people any bloody goddamn thing, just do it. Don't think what others think about it. Don't give a damn. Just do your thing. Just do your thing, okay? So আমি মনে হয় একটু ওই যে আমাদের টুলস এর দিকে একটু ঢুকি নাকি অবনী? হ্যাঁ শিওর, আমরা আমাদের টুলস গুলোতে চলে যাই, বিকজ সব অনেক এক্সাইটেড হয়ে আছে জানার জন্য টুলস গুলো নিয়ে কি আলাপ হতে পারে। সো আমরা চলে যেতে পারি। সো এত এক্সাইটেড হওয়ার কিছু নাই, কারণ আমি শুধু টুলস গুলা দেখাবো, হ্যাঁ, কিন্তু টুলস গুলা কিন্তু এরকম না যে একটু চামচ দিয়ে নাড়লাম, হ্যাঁ, নেলে বললাম যে এই যে তানভীর একজন দেখতে পাচ্ছি, শাহরিয়ার আকাশ, হ্যাঁ, আজমাইন আর রাফি, এদেরকে বললাম এই বাবা তোমরা একটু হা করো, ওরা হা করলো, হ্যাঁ, এন্ড দেন আমি এভাবে খাওয়াই দিলাম, ডক ডক করে খেয়ে ফেললো এবং শিখে গেল কালকে থেকেই, বুঝছেন? So tools gula, I can just only show you the tools, but it is actually up to you to make them work for you. Do you understand what I'm saying? হ্যাঁ, আমি যেটা বললাম যে সবার দিনে 24 ঘন্টা কেউ এটাকে ঘুমায়া খায়া সারাদিন নেটফ্লিক্স দেখে কাটাইতেছে, আর অন্যরা ঘুমাচ্ছে, খাচ্ছে, নেটফ্লিক্স দেখতেছে, তার সাথে প্রোডাক্টিভ কিছু করতে বলতেছে। আমি কিন্তু 2 নম্বরটা হতে বলতেছি, মানে you have fun, you chill with your friends, you watch Netflix a serial, you do whatever you want to do, but also allocate a part of your time every day to develop yourself, to add value to your life. Don't be a stupid idiotic loser. Don't be a loser, huh? Add value to your life. You have only one life, you cannot mess it up. You have only one life, and এখন যে আমাদের যে ইউথ, যে বয়সটা, এই বয়সটা তোমার জীবনও আসবে না। Don't mess it up. Utilize it. Guys, listen, এখানে তোমরা যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস বা ইউনিভার্সিটি অর লেস যারা, আমি সবাইকে বলতে চাই, লিসেন, এই 4 বছর তুমি তোমার ইউনিভার্সিটি লাইফে যতটুকু ইনভেস্ট করবা, এটা উপরেই নির্ভর করবে তোমার নেক্সট 40 বছর কিভাবে যাবে তোমার জীবন। আমি আবারও বলি, এগুলি কথা কেউ বলবে না বাংলাদেশে। তুমি এই ইউনিভার্সিটি লাইফে 4 বছর কিভাবে ইনভেস্ট করতেছো,
তুমি কি 4 বছর ফাইজলামি বান্দামি করে বেড়াচ্ছ, খালি নিচে দোকানে গিয়ে চা খাইতেছো, নাকি ঠিক মতন পড়াশোনা করে একটা ভালো সিজিপিএ নিয়ে এক গাদা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে 2-3টা পার্ট টাইম জব বা টিউশনি কিছু একটা করে নিজেকে একদম স্কিলড একটা এমপ্লয়ি বানিয়ে গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে একটা ভালো ফুল টাইম জবে ঢুকে তুমি কি করতেছো, দ্যাট উইল ডিটারমাইন ইউর লাইফ। ইফ ইউ মেস আপ নাও, your entire life would be like that. And if you pay attention and if you work hard now, your entire life will be good. Do you understand? এটা কিন্তু জীবন থেকে নেওয়া ইকুয়েশন, এবং এই ইকুয়েশন এইভাবে এগুলা আমি হাজারো মানুষের স্টুডেন্টদের রাইজ অ্যান্ড ফল দেখছি, এবং ওই জীবন থেকে নিয়ে ঘটনা দিয়ে আমি কিন্তু তোমাদেরকে বলতেছি এটা। সো বেসিক্যালি আমি আমার স্ক্রিনটা শেয়ার করব, একটা মিনিট আমি আগে একটু দেখি। ওকে, সো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি। হোস্ট ডিসেবল অ্যাটেন্ডি শেয়ারিং স্ক্রিন, এটা কি একটু আমারটা এনেবল করা যাবে? অবশ্যই ভাইয়া, we are working on that. Abra, can you please help us on this? Yeah, they are working on it. আসলে আমরা একটা লাইভ করি, লাইভেরও আমি বলবো ভাইয়া আপনি আরো বেশি এক্সপেরিয়েন্স। আমরা যখন নতুন নতুন ফেসবুকে লাইভ আসতো তখন জাস্ট দেখতাম যে লাইভটা হচ্ছে, বাট এটার পিছনে এখন দিন যত যাচ্ছে তত যে কত রকমের টেকনোলজি ইউজ করে এটাকে আরো কত বেটার বানানো। তারপরে যে জুমের থ্রুতে আমরা এখন লাইভে আছি, এখানে এত পার্টিসিপেন্টস আনা, তারপর এক এক ভাবে এক একটা টেকনিক্স ইউজ করা, তো এগুলো কিন্তু আমি বলবো যে মাথা খাটিয়েই এসছে আর মিলে গেছে। এখন আমরা সবাই মিলে বাড়িতে বসে আছি, সবার একই অবস্থা যেটা আপনি বললেন। আর এগুলোর এই যে টেকনোলজি যে শুধু আমাদের হাতে নিয়েছে জাস্ট ওটাকে দেখার জন্য না, ওটা কিন্তু ইউটিলাইজ করে মানুষ এগিয়ে যাচ্ছে। সো a big thanks to all the people. Yeah, so big thanks to all the people. ডন ভাইয়ের মতন যারা প্রত্যেকদিন লাইভে এসে এসে আমাদেরকে আরো বোঝাচ্ছে যে লাইভ কত ইমপ্রুভ হতে পারে, আরো কত রকমের হতে পারে। সো ওখান থেকে আমরাও শিখছি। আর আমাদের সাথে অবভিয়াসলি আমাদের জাগো ফাউন্ডেশনের ডিজিটাল এন্ড ক্রিয়েটিভ টিমও আছে, প্লাস আমাদের ওয়াইডিবি টিমও কাজ করছে এই লাইভের পিছনে। সো থ্যাঙ্কস টু এভরিওয়ান, বিকজ যে কোনো প্রোগ্রাম সেটা অফলাইন হোক অনলাইন হোক সবার সমন্বয়ে একটা সবার টিম ওয়ার্কই কিন্তু অনেক বেশি সুন্দর হয়। Can you guys now see my screen? Yes, I guess সবাই দেখতে পাচ্ছে। ওকে, সো বেসিক্যালি আমি একদম প্রথমে যেটা বলবো, যেটা আমার কাছে এখনকার সময়ে একদম অসাম লাগে, ওটা হচ্ছে দ্য গুগল গ্যারাজ। ওকে, সো দ্য গুগল গ্যারাজ ইজ সামথিং যেটা তোমরা অনেকেই হয়তো জানো, আমি আগেও কয়েকটা শোতে এটা বলছি, বা না জানলে আজকে ভালো করে জেনে নাও। সো আমি বলবো যে অনেক আছে, বাট গুগল গ্যারাজটা আমার খুব ভালো লাগে বিকজ এটা 3টা খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়ে কথা বলে, যেটা আসলে এখনকার জেনারেশনে খুব ইম্পর্টেন্ট। এক, data and technology, right? 2, it's the world of digital marketing, তাই না? এবং 3, তুমি যেখানকার যাই হও না কেন তোমার ক্যারিয়ার লাগবে। তুমি ব্যবসায়ী হলেও দ্যাটস আ ব্যবসায়িক ক্যারিয়ার, তুমি জবে গেলে দ্যাটস আ জবে ক্যারিয়ার। সো আই থিঙ্ক দিস ইজ অসাম, গুগল গ্যারাজ। সো লেটস গো ইনটু, ফর এক্সাম্পল, ক্যারিয়ার ডেভেলপমেন্ট আমরা যদি ক্লিক করি, and let's try to enter career development. So you see in total Google Garage প্রায় 150টার মতন কোর্স আছে, I think 148 or 46 কোর্সেস, এবং এর মধ্যে কোর্সগুলো আমার কাছে খুবই লজিক্যাল এবং বাস্তব কোর্স মনে হয়। ঠিক আছে, যেমন ধরো মাত্র 1 ঘন্টার একটা মডিউলে একটা কোর্স আছে বিল্ডিং সেলফ কনফিডেন্স, ঠিক আছে, কথা হ্যাঁ। তারপর ধরো ল্যান্ডিং ইউর নেক্সট জব, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর এফেক্টিভ নেটওয়ার্কিং, বিজনেস কমিউনিকেশন, হ্যাঁ, তারপর ধরো এই যেখানে পাবলিক স্পিকিং, হ্যাঁ, কমিউনিকেটিং আইডিয়াস, মাইন্ড ম্যাপিং করা, স্ট্র্যাটেজি ইনোভেশন, সোশ্যাল সাইকোলজি। আই থিঙ্ক ইটস জাস্ট অসাম। হ্যাঁ, কনফ্লিক্ট ট্রান্সফরমেশন,
অল দিস থিংস, হ্যাঁ, ইংলিশ, যেটা আমাদের এখানে যতগুলা এখানে যারা দেখতেছে আমি সবাইকে রিকোয়েস্ট করব, ইংলিশ, হ্যাঁ, এটা কোনো মাফ নাই, ইংলিশটা তোমার ইমপ্রুভ করতে হবে। 8টা মডিউলে 22 ঘন্টার ইউনিভার্সিটি অফ পেনিনসিলভিয়ার তোমার কি বলে মানে কোর্স এটা, হ্যাঁ। সো অল দিস ইনফ্লুয়েন্সিং পিপল, দ্য আর্ট অফ ইনফ্লুয়েন্সিং পিপল, হ্যাঁ, 4টা মডিউল 13 ঘন্টা। সো দিস ইজ জাস্ট ফ্রিকিং অসাম। সো জাস্ট ডু ইট, কমিউনিকেট এফেক্টিভলি। সেখানে খুব ইম্পর্টেন্ট, দেখো কোনটা বাদ দিয়ে যে কোনটা করবা ইউ ডোন্ট নো। প্লাস এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, যেমন ডিজিটাল মার্কেটিং এ অনেকগুলো কোর্স আছে, লাইক ইউ নো গাইস, সাম অফ ইউ মাইট ওয়ান্ট টু ডু আ বিজনেস অনলাইন, রাইট? সো বিজনেস অনলাইন, তারপর এক্সপ্যান্ড ইউর বিজনেস টু আদার কান্ট্রিজ, যেটা আমার জন্য হয়তো প্রযোজ্য, প্রমোটিং আ বিজনেস উইথ অনলাইন অ্যাডভার্টাইজিং। বাট এখানে একটা জিনিস দেখো, একদম প্রথমে Fundamentals of Digital Marketing. So this is called a certification course. It is a 40-hour long course, 40-hour long, 26টা module. But when you do the course, you will be actually certified by Google. So it's not a matter of joke. যেমন আমি যখন CV writing বা interview skill class নেই, যেমন গতকাল আমার career 101 CV writing class ছিল. So I was telling people that look, if you have a Google certification, definitely you can put it on your CV. মানে absolutely. তুমি ট্রেনিং সেকশনে একটা বানায় ওখানে ইউ ক্যান পুট ইট, এন্ড জাস্ট ইমাজিন যে তোমরা যদি এরকম একটা ডিজিটাল মার্কেটিং এর সার্টিফিকেশন কোর্স কমপ্লিট করো, right? If you do a certification course, it's certified by, it's done by Google and the Open University. You start the course, 26টা মডিউল, 40 ঘন্টা লাগবে। তো তার মানে কি, it requires a lot of commitment from you. হ্যাঁ, the commitment, and then there you'll get a certificate like this, man. How awesome is this? হ্যাঁ, যে বামে যে দেখতে পাচ্ছ সার্টিফিকেটটা। সো এভাবে করে এই যে টিপ দাও, তারপর খুলো, দেন আস্তে 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 এভাবে করে ইউ উইল লার্ন এভরিথিং। ওকে, ইউ লার্ন অ্যানালিটিক্স এন্ড ডেটা, বিজনেস স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, অ্যান্ড ইউ উইল বি সার্টিফাইড বাই গুগল। সো আই থিঙ্ক তুমি যদি তোমার সিভিতে এটা দাও, দিয়ে যদি তোমার গ্র্যাজুয়েশনের পরে তুমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে বা যে কোনো একটা কোম্পানি, লাইক ইউ নো প্রথম আলো ডিজিটাল হোয়াট এভার, মানে ওরা ডিজিটাল মার্কেটিং কোম্পানি না, একটা নর্মাল কোম্পানি, বাট ওরা একটা ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ খুঁজতেছে। জাস্ট ইমাজিন যে তোমার ফ্রেন্ডরা যারা এখন বাসায় বসে আঙুল চুষতেছে, ওদের থেকে তোমার কত বড় কম্পিটিটিভ এজ এবং অ্যাডভান্টেজ থাকবে, that you have done a bloody 40-hour long course and you are certified by Google. Just imagine that, and it's free. The best part is it's absolutely free. So আমার কাছে মনে হয়েছে যে মাই গড, মানে আমি পারলে বাংলাদেশের প্রত্যেকটা পোলাপানকে যদি ধরে ধরে আমি কান ধরে যদি এটা করাতে পারতাম। তোমার এটাই করতে হবে এমন না ভাই, তোমার যেটা ভালো লাগে, 150টা কোর্স আছে, তোমার যে 10টা ভালো লাগে, তুমি সেলসে জব করবা, রাইট? সো তুমি সেলসে কোর্স করো, just go and do the course, put it on your CV, in your interview board you can say যে আমি সেলসের 5টা কোর্স করছি আপনি আমার, কারণ তোমার ওই মানে ওই যে তোমার সার্টিফিকেটের তো কোনো ভ্যালু নাই। হ্যাঁ, তোমার মতন তো সবার সার্টিফিকেট আছে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, তো এখন তোমার এক্সট্রা দিতে হবে আমাদেরকে, এক্সট্রা না দিলে তোমার চাকরি নাই কিন্তু। ওকে, সো নেক্সট আমি যেটা বলবো, এটা তোমরা সবাই জানো, হ্যাঁ, ভাই বোনা যে কি সব দেখাইতেছে জন ভাই, আমরা জানি এগুলা, তোমরা হয়তো জানো, অনেকেই হয়তো জানে না। হ্যাঁ, সো উডুমি, রাইট? সো উডুমিটা কি? উডুমি হচ্ছে একটা বিদেশি এই যে গুগল গ্যারেজের মতোই, যেখানে অনেক কোর্স আছে। তবে তোমরা অনেকেই হয়তো জানো না যে উডুমি ম্যাক্সিমাম কোর্সগুলা যেগুলা পেইড কোর্স, ওগুলা কিন্তু অসাধারণ কোর্স। ওকে, অসাধারণ। ওকে, না ফর এক্সাম্পল এখানে যেমন একটা আছে, দেখো যে কমিউনিকেশনের স্কিলের যে কোর্সটা, তুমি দেখো এখানে কি বলতেছে। এই কোর্সটা এখানে দেখো $200, $199.99। ওকে, ইটস আ $200 কোর্স, যেটা এখন করোনায় ধরা খেয়ে ওরা দিচ্ছে মাত্র $19, মানে মাত্র 10% দামে দিচ্ছে, 90% অফ। এখন এই সুযোগ কিন্তু তোমার জীবনে আর জীবনেও আসবে না, যে একটা $200 কোর্স, এবং কোর্সটা কিন্তু ইটস নট ফাইজলামি, তুমি দেখো টিপ দিয়ে, ইটস অ্যাকচুয়ালি 551 লেকচার্স। তো বাসায় যারা বসে বলতেছে যে সময় কাটে না, ভালো লাগে না, আমি বোর্ড, আমার মনে হয় থাপ্পাই ওদেরকে, বিকজ সময় কাটে না, ইটস অ্যাটিটিউড প্রবলেম। সময় কাটাতে চাইলে তুমি বাপ মা পা হাত ধরে ডেটা কেবল, ডেটা মানে মোবাইল ডেটা কিনে তুমি কোর্স করবা। আগে $20 মানে হচ্ছে তোমার কত টাকা? 2000 টাকা, লেস দেন দ্যাট। 2000 টাকা দিয়ে তুমি 550 টাকা লেকচার
টোটাল 29 ঘন্টার একটা কোর্স পাচ্ছ, যেটার মধ্যে কমিউনিকেশনের 14 গোষ্ঠী উদ্ধার হবে। অল টাইপস অফ কমিউনিকেশন স্কিল, কমিউনিকেশন নিড, কমিউনিকেশন স্কিল ফর পারসুয়েশন, ফর নেটওয়ার্কিং, ফর নেগোসিয়েশন। মানে 29 ঘন্টা যদি কেউ কমিউনিকেশন স্কিল নিয়ে পড়ে, সে তো স্টুপিড ইডিয়েট না হলে কিছু তো শিখবে, মানে মিনিমাম কিছু তো একটা শিখবে। ওই শিক্ষাটা দিয়েই তো তোমাকে 2000 টাকা তো তুমি চিকেন ফ্রাই খেয়ে উড়াই দাও। এই শিক্ষাটা দিয়ে তো তুমি একটা চাকরি পাবা, এই শিক্ষাটা দিয়ে তুমি একটা অ্যাওয়ার্ড পাবা, একটা ব্যবসা দাঁড় করাতে পারবা, 10টা ঝগড়া মিটাইতে পারবা মানুষের। ইউ নো হোয়াট আই এম সেইং? সো এই দিস ইজ জাস্ট মানে জাস্ট ক্রেজি। সো এরকম এখানে এখন সব ধরনের অনেক কোর্স আছে, হাজার হাজার কোর্স আছে। জুম আউট না কেন, হ্যাঁ হাজার হাজার কোর্স আছে, এগুলো করো। হ্যাঁ এই যেমন দেখো, মাইক্রোসফট এক্সেল ফর বিগিনার, $30 কোর্স, 200 লেকচার্স। দেখো 199 লেকচার্স, 16.5 ঘন্টা। মানে এই কোর্স করার পর এটা লেখা কি লেখা, বিগিনার টু অ্যাডভান্স। এখন তুমি এখন কোর্সটা কিনে বসে থাকো, বিকজ দেশের অবস্থা বা পৃথিবীর অবস্থা শেষ হয়ে গেলে দাম আবার এটা $200 চলে যাবে। তুমি আমার কথা বুঝছো? তো এইটাই হচ্ছে বুদ্ধিমানদের কাজ। যে এই দেখো, যারা মিউজিক শিখতে চাও, পিয়ানো শিখো তুমি, দ্যার ইজ নো প্রবলেম, দ্যার ইজ নো প্রবলেম। তুমি শিখো, তুমি কুকিং শিখো, তুমি যা ইচ্ছা তোমার। হ্যাঁ, ওয়েবসাইট কেমনে বানাইতে হয়, কেমনে কি করতে হয়। হ্যাঁ, এটা ফটোগ্রাফি শিখো, এই দেখো ফটোগ্রাফি, পার্সোনাল ডেভেলপমেন্ট মানে আমার এরিয়া। তোমার যা ইচ্ছা তুমি শিখো। তুমি চিন্তা করো যে তুমি তোমার ফিউচারে কোথায় ক্যারিয়ার করতে চাও। ওই ফিউচারে ক্যারিয়ার করতে হলে ওই জবে কি চাই। সো কি ধরনের কোর্স করলে তুমি সার্টিফিকেট পাইলে বা নলেজ অর্জন করলে, যেটা তোমার ইউনিভার্সিটি দিচ্ছে না, তুমি ওই চাকরিটা আরো বেটার পাবা। জাস্ট বাই সেইং যে স্যার আমি গুগল গ্যারেজ থেকে 20টা 30টা ওয়ার্কশপ করেছি এবং আমি 2টা সার্টিফিকেশন করেছি, ওই লোক তো মাথা খারাপ হয়ে যাবে, তাই নাকি করছো বাবা, আসো আসো। বিকজ চাকরি আমরা দিতে পারতেছি না, বিকজ কোয়ালিটি স্কিলড লোকজন নাই। আমরা চাকরি দিতে পারছি না বিকজ তোমরা ইংলিশ পারো না, একটা ইমেইল লিখতে পারো না, একটা প্রপোজাল লিখতে পারো না, একটা মিটিং মিনিট লিখতে পারো না। একটা মিটিং মিনিট কি তা জানো না, তাহলে কিভাবে চাকরিটা দিব আমাকে বলো? ইফ আই গো অ্যান্ড টেক ইউ টু আ মিটিং অ্যান্ড টেল ইউ যে ঠিক আছে মিটিংয়ে যা যা হয়েছে মিটিং মিনিটটা লিখে ক্লায়েন্টকে পাঠিয়ে দাও, এবং ওই ইমেলটা পাঠানোর সময় যদি আমার টেনশন করতে হয় যে 10টা স্পেলিং মিস্টেক করবে, কমার পর স্পেস দিবে না, গ্রামার মিস্টেক করবে, তাহলে এই লোকটাকে আমরা কিভাবে চাকরি দিব? 90% of all interview candidates are rejected because of English, at least in my company. So Allah দোহাই লাগে, improve your English. এভাবে এই ভাবে কেউ বলবে না তোমাদেরকে, মিষ্টি মিষ্টি কথা বলবে, হাসবে, বাট বাস্তবতা কিন্তু এভাবে হাহা না। এই যে দেখতেছো করোনা, আর তোমাদের বাবাদের মামাদের চাচাদের ভাই বোনদের, আমার বড় ভাইদের কারো কোনো ইনকাম নাই, সবাই বসে আছে বাসায় হা করে। এটা হচ্ছে বাস্তবতা। এবং এই ক্রাইসিসের পর দেয়ার উইল বি লে অফস। চতুর্দিক থেকে মানুষ চাকরি হারাবে, চতুর্দিক থেকে লে অফ হবে। এটাও সবাই এখন মিষ্টি মুখে তোমাকে বলতেছে, বাট আমি তোমাকে বলবো যেটা সত্য কথা, যদি আমি ইনকাম না করতে পারি, আমি কোথা থেকে আমার পোলাপানদের বেতন দিব? তখন আমার লে অফ করতেই হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? নট বিকজ আই ওয়ান্ট টু, বাট বিকজ আই ক্যানট। এখন বলতে পারো রন ভাই তাহলে এতদিন যে বিজনেস করছেন ওই টাকা কোথায়? ওই টাকা ইনভেস্টেড in buying AC for the office, in buying the new office, in buying the new showroom, in buying laptops, in booking a property, so things like that. এটা অনেকে বলে না, কারণ যারা সব চিল্লাচিল্লি করে ওরা নিজেরা ব্যবসায়ী না বলে কিছু বুঝে না। ব্যবসায়ী কি টাকা নিয়ে বসে থাকে নাকি? জাগো কি টাকা নিয়ে বসেছিল? টাকা পাইলে একটা স্কুল খুলছে, টাকা পাইলে আবার স্কুল খুলছে, টাকা পাইলে লোক বাড়াইছে, টাকা পাইলেই বেটার কোয়ালিটির লোক দিছে, রাইট? এখন তুমি হঠাৎ করে তুমি যদি বলো যে কফি ভাই 50 লাখ টাকা দেন, দিতে পারবে না, দিতে পারবে না। বাট কোটি টাকা কিন্তু রোলে রোলে ঘুরতেছে। তো এটাই হচ্ছে প্রবলেম গাইস। আমি তোমাদের বাস্তবতা বুঝাচ্ছি। তো তার মানে এটা কেন রন ভাই আমাদেরকে এত কড়া কথা বলতেছেন? বিকজ ইটস টাইম ফর ইউ টু ডেভেলপ ইউর স্কিলস। ইটস টাইম ফর ইউ টু ডেভেলপ ইউর স্কিলস। বিকজ ফিউচারে এই কদিন পরে করোনা ক্রাইসিসের পর রিক্রুটমেন্ট হবে শুধুমাত্র স্কিল বেস, এটা আমার প্রেডিকশন। এবং 6 মাস পর যদি হয় আমাকে ফোন দিয়ে জানায় যে রন ভাই আপনি এটা রাইট প্রেডিকশন করছিলেন। এটা কোথাও লেখা নেই, আমি কোথাও পড়ি নাই, এটা জাস্ট আমার নিজের কমন সেন্স যে আমি 3টার বদলে একটা লোক নিব, ওই লোকে 20,000 টাকার বদলে আমি 50,000 টাকা ভাই বেতন দিব, আর একটা লোক নিব, বাট আমি 3টা লোকে 3,30,90 প্লাস ওর পিছনে অপারেটিং কস্ট করে 1,20,000 1,30,000 আমি পারবো না পালতে। আমি একটা লোক পারবো, এবং তোমার এই ক্রাইসিসের পর অনেক সস্তায় অনেক ভালো লোক পাওয়া যাবে মার্কেটে, রাইট? তো তার মানে কি, আমি 1 লাখ টাকার লোক একটা 50,000 টাকায় পাবো।
সোজা কাহিনী। এবং আমি ওকে একটু হয়তো ভালো বেতন দিয়ে রাখবো, রেখে আমি যেটা গেমটা খেলবো ওটা হচ্ছে স্কিল বেস লোক নিব, যে তো কি স্কিল গুলা পারে নাকি, কোন ইউনিভার্সিটি পড়ছে, কি গ্রাজুয়েশন করছে, কি ইংলিশে পড়ছে, কি মানে কি মানে আই ডোন্ট নো জিওগ্রাফি কি হিস্ট্রি পড়ছে, আই এম লিস্ট বদার্ড। আই জাস্ট ওয়ান্ট টু নো যে ভাই ইংলিশটা পারো নাকি, বাংলাটা পারো নাকি, এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড পারো নাকি, এবং কিছু কিছু ডিজিটাল মার্কেটিং, এই যে ডিজিটাল আমাদের জীবন হয়ে গেছে, এগুলো পারো নাকি। সো আমি এটাই বলছি, সো এগুলা তোমরা একটু দেখো। এই উডুমির মতনই আরেকটা আছে, আবার উডুমি কেন আসলো, যাই হোক কোর্সেরা আরেকটা আছে। সো এই যে কোর্সেরা, কোর্সেরা হচ্ছে ওই একই উদুমি চাস্তো ভাই মামতো ভাই। তোমরা ঢুকো, ঢুকে দুইটাই দেখো। আমি বলি কি কি করবা। নাম্বার ওয়ান, আমি আমার জীবনে কি হইতে চাই। নাম্বার টু, কি ধরনের ওয়ার্কশপ বা কোর্সেস এখন করলে আমাকে করোনার পর বা আমার গ্র্যাজুয়েশনের পর আমার চাকরি পাইতে সাহায্য করবে, রাইট। নাম্বার থ্রি, আমি কিসে কিসে প্যাশনেট, এই প্যাশন এবং চাকরি প্রফেশন তিনটা ম্যাচ খাচ্ছে নাকি। আর নাম্বার ফোর, ডন ভাই বলছে কিছুই করো বা না করো, তুমি জীবনে যাই হও না কেন, তোমার কয়েকটা জিনিস মাস্ট লাগবে। কি? ইংলিশ, বাংলা, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এবং কিছু ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল স্কিল। তোমাকে যদি বলে এই গুগল হ্যাং আউটে একটা মিটিং রিকোয়েস্ট পাঠাও, তুমি যেন হা করে না টাকা থাকো, যেটা কি বললো, ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি যেন ইমিডিয়েটলি এটা করতে পারো, হ্যাং আউট ট্যাং আউট যেন না খুঁজতে হয়, তুমি যেন ইমিডিয়েটলি এটা করতে পারো। তোমাকে যে বলে একটা কলকন করো, তুমি ইমিডিয়েটলি জানো কলকন কিভাবে করতে হয়। মানে এটা যেন স্যার বলে জিজ্ঞেস করতে চাইলেই তোমার ওই মুহূর্তে চাকরি নাই, তুমি এটা পারো না কেন। তো ইউ মাস্ট নো যে হোয়াটসঅ্যাপে 3 জনকে একসাথে ফোন দেওয়া যায়, এই বেশি না। ফেসবুকে একসঙ্গে 8 জন ভিডিও চ্যাট করা যায়, এই বেশি না। ইউ মাস্ট নো ডিজিটাল লিটারেসি বা সোশ্যাল মিডিয়া লিটারেসি, এগুলো তোমার কিছুটা জানা দরকার, এটা আমি মনে করি। সো দেখো এই যে কোর্সেরাতেও ইংলিশ কোর্স আছে, 6.5 লক্ষ স্টুডেন্ট আছে, মানে ফাটাফাটি কোর্স। হ্যাঁ, বড় একটা ইউনিভার্সিটি, যে স্ট্যানফোর্ডের কোর্স আছে। তুমি তো আমি আর তুমি তো জীবনে আমি গিয়ে এটা এখন করতে পারবো না এই সময়, হয়তো ফিউচারে পারবো। স্ট্যানফোর্ডের মেশিন লার্নিং তো আমাকে কেউ পড়াবে না এখন। 3.1 মিলিয়ন স্টুডেন্টস, বাট হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান গেট ইন টু দ্য কোর্স অ্যান্ড সি হোয়াট দ্য কোর্স ইজ অল অ্যাবাউট। দাম কত? 64 আওয়ার্স এর কোর্স, মানে মনে করো তোমার পুরো করোনা বন্ধ লেগে শেষ হয়ে যাবে এই কোর্স করতে, বুঝছো। স্ট্যানফোর্ডের টিচার, মানে সে এরকম কোর্স হবে করলে টাকা বলে নেই কত, চিন্তা করছো। পুরোটি ঘেটে ফেললাম, টাকা কোথাও লেখে নাই। এনরোল ফর ফ্রি, ড্যাম, স্টার্টস এপ্রিল 27। হ্যাঁ, তো হবে এটা মনে হয়। ও মনে হয় ডান দিকে মনে হয় আছে, আমি এটার জন্য দেখতে পাচ্ছি না। আচ্ছা হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি, আমার ডান দিকে এটা জুমটা ডান দিকে চলে গেছিল। এনরোল ফর ফ্রি লেখা, হাসবো না কানবো বুঝতেছি না। হ্যাঁ, হাসবো না কানবো বুঝতেছি না, এনরোল ফর ফ্রি লেখা। সো চিন্তা করো আমরা কতটুক, ইভেন আমিও জানি না, so আমরা কতটুক স্টুপিড এবং কতটুক অশিক্ষিত যে আমরা জানি না। সো দেখো এখানে এই কোর্সগুলো যেগুলো ভালো লাগে করো, তোমার এখানে যেটা যেটা ভালো লাগে করো। হ্যাঁ, এবং অনেক ফ্রি কোর্স আছে কিন্তু, যেমন ইন্ট্রোডাকশন টু সাইকোলজি, যাদের ইন্টারেস্ট এরিয়া করো। তবে এটা তো অবশ্যই করতে হবে, ইংলিশ ফর বিজনেস। হ্যাঁ, আবার দেখো ইমপ্রুভ ইংলিশ। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝছো একটা চিট কোড, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তুমি যদি একবার ইমপ্রুভ করে ফেলো, এটা আজীবন ডিম পারবে। মানে আজীবন তুমি যাই করো না কেন, তোমার জীবনে যাই হও না কেন, যাই কিছু করো না কেন, তোমাকে এটা লাভ দিবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা গ্লোবাল কমিউনিকেশন টুল। ডোন্ট থিঙ্ক যে এটা একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটা ভাষা। ডন ভাই এসে বাংলা ভাষা বাদ দিয়ে এসব কি বলতেছে, আমি তোমাকে রাইট কথাটা বলতেছি। তোমার আমার কথা শুনতে হবে যদি আসলে ভালো করতে চাও তোমার ক্যারিয়ার ওয়াইজ। ওকে, লাস্ট হচ্ছে আমাদের বাংলা। বাংলা চলে আসো, 10 মিনিট স্কুল। ওকে, 10 মিনিট স্কুল। স্কুলে আমরা সবাই ভক্ত। আইমানের ভিডিও দেখে আমরা অনেকে বিরক্ত যে এত কেন। তবে যেটা মানতেই হবে ওইটা হচ্ছে আইমান এন্ড দ্য 10 মিনিট স্কুল হ্যাজ ডান অ্যাবসলিউটলি অসাম ওয়ার্ক, তাই না। তো এখানে ঢুকবা, ঢুকে এখানে ঢুকবা, এই যে কোথায় গেল, এই যে মানে এই যে ক্যারিয়ার বা জব স্কিল। ক্যারিয়ার জব স্কিলে ঢুকবা। কিন্তু ওদেরকে নিয়ে আমার একটাই কমপ্লেন যে সবকিছু যে বাংলায়, বুঝছো, এই যে বাংলা বাংলা করে
যেটা করতেছে পোলাপানদের গ্লোবাল এমপ্লয়ি বানাচ্ছে না। মানে বাংলায় সবকিছু লেখা, বাংলা সবকিছু বলা, বাংলা সবকিছু পড়া, তা এই করতে করতে কেউ কিন্তু গ্লোবালি কম্পিট করতে পারবে না, কারণ ইংলিশ তো পারে না। তোমাকে আমার কথা বুঝতেছো? হ্যাঁ ওরা সবাই বুঝছে মনোযোগ দিয়ে। ঢুকে না কেন ভিতরে? এটা অদ্ভুত বিষয়। আচ্ছা দেখি ইংলিশ কোর্স কি আছে, ক্যারিয়ার। গতকাল আমি দেখছি ওদের একটু ওয়েবসাইটটা মনে হয় প্রবলেম দিচ্ছে, একটু বাগ হয়েছে বা কিছু হয়েছে, ঢুকতেছে না। যাই হোক, তো 10 মিনিট স্কুলে অসাধারণ কিছু কোর্সেস আছে। আমি 10 মিনিট স্কুলটাকে বেশি লাইক করি কারণ হচ্ছে এক তো আইমান ক্লোজ ব্রাদার, বাট এর থেকেও বড় হচ্ছে যে ওরা বাংলাদেশি যেহেতু, তো বাংলাদেশি কনটেক্সটটা বুঝে, আমাদের কনটেক্সটটা বুঝে, যে আমাদের বসে প্যারা, আমাদের রাস্তার ট্রাফিক জ্যাম, আমাদের যত সমস্যাগুলো, আমাদের মার্কেটে জব নাই, হ্যাঁ পোলাপান ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ মনে করো রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চা খাওয়া, মানে আমাদের যে বাংলাদেশি যে কালচারাল কনটেক্সটটা, ওই কনটেক্সট ওরা বুঝে। তো একটা জোক বলি ছোট, আউট অফ কনটেক্সট জোক, বা জোকটা মনে হয় বলা দরকার, রিয়েল জোক। হ্যাঁ, তো এক চাচা চায়ের দোকানে দাঁড়ায় দাঁড়ায় চা খায়। ওকে, তো চায়ের দোকানে দাঁড়ায় দাঁড়ায় চা খায়, তো পুলিশ গিয়ে বলে, চাচা হ্যাঁ আপনি মুরব্বী, আপনি নিয়ম কানুন মেনে চলতেছেন না, বারবার বলছি ঘরে থাকেন ঘরে থাকেন ঘরে থাকেন, আপনি কেন চায়ের দোকানে? তো চাচা গট সো সারপ্রাইজড, বলে কেন, এই যে বাসা, এই যে চায়ের দোকানে, এটা তো ঘরেই আছি, এটা তো ঘর। বিকজ গ্রামে মানুষের কাছে ঘর, বাসা, বাসার সাথে চায়ের দোকান, পারলে বাজারটাও তো ঘরের মধ্যেই, এটা তো ঘরের বাইরে না, মানে এটাই তো ঘর। তো ঘর, ওই ঘরে থাকুন। ঢাকায় আমরা যখন মনে করতেছি ঘর মানে অ্যাপার্টমেন্টের ভিতরে থাকবে না, ওটা তো উনি বুঝতেছেন না। ইটস আ রিয়েল স্টোরি। হ্যাঁ, এটা আমি একটা আমার লাইফে শুনছি, আই ওয়াজ অ্যামেজড যে মানে চাচা ওয়াজ জেনুইনলি শকড, যে বলেন আমি তো ঘরেই আছি। বলে এটা কি ঘর হলো নাকি? বলে হ্যাঁ, এই যে বাসা, সাথে চায়ের দোকান, এই যে বাজার, এটা তো ঘরের মধ্যে, আমি তো অন্য গ্রামে যাই নাই। তো যাই হোক, ওদের মনে হয় ওয়েবসাইট ডাউন। ওয়েবসাইট ডাউন, তো এটা চলতেছে। যাই হোক, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এই যে অধম ডন সামদানি ফ্যাসিলিটেশন। হ্যাঁ, এই ডন সামদানি ফ্যাসিলিটেশনে ওয়েবসাইটে কিছু নাই, ওয়েবসাইটে জাস্ট ওয়াই আই এম সো গ্রেট এগুলা লেখা টাকা আছে। হ্যাঁ, তবে তোমরা যেটা করতে পারো, বিকজ আমি তো মেইনলি কর্পোরেট ট্রেনার, আমার এগুলো সব কর্পোরেট মডিউল। হ্যাঁ, বাট আমরা, এবং এই যে আমার সব 140টা কর্পোরেট ক্লায়েন্টস, সো তোমরা যেটা করতে পারো, আমাদের যে ফেসবুক পেজ আছে, হ্যাঁ ওই ফেসবুক পেজে তোমরা যেতে পারো। ফেসবুক পেজ মানে মানে ডন সামদানির যে পেজ, ওই ফেসবুক পেজে গেলে তোমরা দেখবা যে 2টা কোর্স নামানো হয়েছে। একটা হচ্ছে ক্যারিয়ার 101, যেটা অ্যাবসলিউটলি স্টুডেন্টদের জন্য, এবং আরেকটা হচ্ছে আনলিশ ইওর ট্রু পটেনশিয়াল, ওইটা হচ্ছে সবার জন্য, মানে যারা এই করোনা টাইমে একটু প্রোডাক্টিভ থাকতে চায় ওদের জন্য এগুলো হচ্ছে ওয়ার্কশপস। বাট যারা ফ্রি খাবার ধান্দায় আছো তাদের জন্য না। আমার 400 ভিডিও আছে, 150-200 ব্লগ আছে, প্রতি উইকে একটা রেডিও শো আছে, একটা টিভি শো আছে, হ্যাঁ প্রতি উইকে একটা নতুন সোশ্যাল মিডিয়া ভিডিও নামে, এগুলো সব ফ্রি, এগুলি দেখো। বাট কোর্স যদি করতে চাও এর খরচ আছে ভাই, হ্যাঁ খরচটা দিতে হবে। আর সবকিছু জীবনে ফ্রি খাইতে চাওয়াটাও ভালো না, হ্যাঁ এটা বাজে অভ্যাস তৈরি করে। তো একমাত্র তোমার মায়ের ভালোবাসা বাদে কোনো কিছুই ফ্রি না, এটা মনে রাখো কিন্তু, ডন ভাই এই কথা বলছে। হ্যাঁ, এই যে আনলিশ টু পটেনশিয়াল, এটা আগামীকাল সন্ধ্যা থেকে শুরু হচ্ছে। এটা একটা লাইফ চেঞ্জিং ওয়ার্কশপ, আমার বেস্ট কোর্স, সুপার কোর্স, এটা তোমরা করতে পারো। এবং এবং যেটা বলছিলাম যে ক্যারিয়ার 101 অলরেডি একটা ক্লাস আমি নিয়ে নিছি, সিভি রাইটিং। ক্যারিয়ার 101টাও তোমরা রেজিস্ট্রেশন করতে পারো, দুটোই পারো, সেটা ডন সামদানি পেজে যোগাযোগ করো। সো আই থিঙ্ক দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে। সো এটাকে যদি একটু সামারি করি, আমি যা যা তোমাদেরকে বলেছি, এবং যদি স্ক্রিন শেয়ারিং, হ্যাঁ উই ক্যান স্টপ ইট নাও। ওকে, সো আমি একটু যদি সামারি করি, আমি তোমাদেরকে যা যা বলেছি। ওকে, সো এক, in times of great depression, in times of great problem, in times of crisis, winners turn them into opportunities. I believe in all of you. I believe that you can. So I want you to turn this moment of crisis into an opportunity. How can you turn this into an opportunity? You can turn this into an opportunity by doing something productive which all your friends are not doing.
you can make this productive by learning some skills which are needed in the job market, which you know যে আমি শিখলে আমাকে চাকরি পাইতে সাহায্য করবে। যদি চাকরি পাইতে সাহায্য করে তাহলে কেন শিখবা না, right? So learn those skills. It's time to build some relationship. So যাদের সঙ্গে নেটওয়ার্কিং করলে ভালো, যে বড় ভাই বোনদেরকে তুমি মেন্টর মনে করো, ফোন দাও, টাচে থাকো, হ্যাঁ, গ্রুপ করো, কিছু একটা করো। এবং জীবন যুদ্ধে আমরা এত ব্যস্ত যে আমাদের যে প্যাশন প্রজেক্ট, যে গান গাওয়া, গিটার বাজানো, ছবি আঁকা, আবৃত্তি করা, গাছ লাগানো, রান্না করা, কবিতা আবৃত্তি করা বা লেখা, হোয়াটএভার, এই ভালোবাসার প্রজেক্টগুলো দেখা যায় যে আমাদের কর্মব্যস্ততার কারণে মানে চাপা পড়ে যায়। So you can actually also do some passion things. Like for me, look, I'm doing this with you, right? Am I getting paid? No, but I love it. It's my passion project. যে তোমাদের সাথে আমি কথা বলতেছি, এক দেশের লোক দেখতেছে, ভিডিও হয়তো কিছু একটা রিচ টিচ হবে, আই লাভ ইট, রাইট? সো ওই ভালোবাসার জিনিসটাও কিন্তু তোমার করতে হবে। So আমি কিন্তু বোথ এমন কাজ করতেছি যেটাতে I'll be able to earn maybe a little bit, but earn, and also some stuff যেটাতে আমি passionate. So this right now, what I'm doing is absolutely my passion project, right? So do something that you're passionate about. I mean do stuff যেটা জন্য তুমি আগে টাইম পাও নাই, হ্যাঁ, ওগুলো যদি তুমি করো এটা তোমার জীবনে কাজে লাগবে, কাজে দিবে। এবং যেটা তোমার কন্ট্রোলে বাইরে, যেমন এই করোনা ভাইরাস, এই লকডাউন, আকাশে বৃষ্টি, হ্যাঁ, চাঁদ উঠা নামা, এগুলি নিয়ে ফ্রাস্ট্রেটেড হলে চলবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যেটা তোমার কন্ট্রোলের বাইরে, এটাকে মেনে নিতে হবে, এটা বাস্তবতা। এবং মেনে নেওয়ার পর চিন্তা করতে হবে যে আমি আমার এই বাস্তবতা, আমার এই স্বল্পতার মধ্যে আমি কি করতে পারি, and just bloody do it. Just go ahead and do it. Do whatever you can. Do the best of your knowledge. Do the best within your abilities. But just do it. Right? আমার হয়তো এখন $20 দিয়ে একটা কোর্স কিনতে আমি পারি, তুমি হয়তো $20 দিয়ে একটা কোর্স কিনতে পারো না, $5 দিয়ে পারো, 400 টাকা, ওটা কিনো। ফ্রিতে পারো, ওটা করো। আমি তো দেখাইলামই, ডিজিটাল মার্কেটিং এর 40 ঘন্টা কোর্স আছে, তাও সার্টিফিকেশন পাবা ফ্রি। এর থেকে আর কি চাও? এটা তো ইমিডিয়েটলি আজকে রাত থেকে করা উচিত, এই ফোনটা রাইখাই করা উচিত, তাই না? কারণ তুমি তো জানো যে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং জানলে তোমার এটা কাজে লাগবেই বাবা, তুমি যাই করো না কেন লাইফে, তুমি যে লাইনে ক্যারিয়ার করো না কেন, এটা তোমার লাগবেই। সো ডু ইট। এন্ড আমরা যে টুলস গুলো দেখালাম, এই টুলস গুলোতে যাও, ঘাটাঘাটি করো, ঘাটাঘাটি করো, একদম 14 গোষ্ঠী উদ্ধার করো। এটা টুলস গুলা ইনস এন্ড আউটস দেখো, ডিসকাস করো উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর ভিবিডি লিডার্স, যে কি করা যায়। দরকার হলে গ্রুপে করো, যে গ্রুপে ঠেলাঠেলি করবে, একজন অলসতা করলে অন্যজন ঠেলবে, গ্রুপে করো। বাট ডু ইট, বাট ডু ইট। আমি যেটা আগেই বলেছিলাম, আমি কিন্তু এরকম গুলায়া হা করে খাওয়াই দিতে পারবো না। I can only show you the way, but I cannot travel with you. I can only show you how to do it, but I cannot do it with you, right? So you have to do it. And tools গুলো দেখো। আমার কথা হচ্ছে যে এরকম টুলস দেখানোর চেয়েও আমি মূলত যেটা করতে চেয়েছি ওটা হচ্ছে মাইন্ডসেটের চেঞ্জ। হ্যাঁ, বসে বসে অলস সময় কাটানোর যে একটা ব্যর্থতা, এটা যে লুজার সাইকোলজি, এটা তোমাকে বোঝানোর আমি চেষ্টা করছি। বিকজ এই খরা মৌসুমে, হ্যাঁ, এই সব কিছু বন্ধ, সব খারাপ অবস্থাতেও তুমি চাইলে তুমি প্রোডাক্টিভ হইতে পারো। এটা চাওয়ার উপর। তুমি যত যাই বলো আমার বাবা বুঝে না, আমার আম্মা বুঝে না, আমার ইন্টারনেট নাই, এগুলো সব অজুহাত, এগুলো সব অজুহাত। জাস্ট ট্রাস্ট মি, সব অজুহাত। আলটিমেটলি তুমি কতটুক চাও, তুমি কতটুক চাও না। তোমার অজুহাতে পাল্লা যদি তোমার চেষ্টার পাল্লার চেয়ে বেশি থাকে, নো ডন সামদানি অর কর্ভিক অ্যাকশন ক্যান হেল্প ইউ। You are preparing for failure, my friend, and you will fail. Okay? Then don't complain যে আমার আইফোনটা নাই কেন, আমার ভালো জব নাই কেন, আমার ব্র্যান্ডেড শার্ট নাই কেন, হবে না। বিকজ তুমি এখন খাটো নাই। So you have to understand the reality of the world. Survival of the key, not the fittest. Survival of the most skilled. মনে রেখো এটা। If you're skilled, you will shine. If you're not skilled, you will not shine. Okay? So that's all. আমার এটাই শেষ। টাইমও আমাদের 5 মিনিট আছে মনে হয়, বা 10 মিনিট আছে। সো আমরা কোয়েশ্চেন গুলা নিয়ে ফেলি। ভাইয়া আমরা একবারেই সব কোয়েশ্চেন নেই, আপনি অনেকের হতে পারে যে একই রকমের কোয়েশ্চেন থাকতে পারে। সো একবারে সব কোয়েশ্চেন নিয়ে আপনি একবারে উত্তরগুলো যদি দিয়ে দিতে পারেন ডিসকাশনের মাধ্যমে। সো আফসানা নিনির কাছ থেকে কোয়েশ্চেনটা নিচ্ছি। নিনি, তোমার কোয়েশ্চেনটা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপু, সবাইকে।
আশা করি সবাই ভালো আছে। তো ভাইয়ার কাছে আমার যে কোশ্চেনটা হলো সেটা হচ্ছে, ভাইয়া ইংলিশের উপর চর্চা করার কথা বারবার বলেছে। তো আমি যেটা ট্রাই করি হচ্ছে মেসেজিং এ বা হচ্ছে লেখা কারোর কাছে পাঠালে হচ্ছে ওইটা করি, বাট মানে আছে না যে ফিরতি একটা রেসপন্স, ওইটা না থাকার কারণে হচ্ছে আমার মানে একটা যে করার আগ্রহ ওইটা থাকে না, মানে একটা চর্চার ব্যাপার আছে না জিনিসটা কন্টিনিউ করার জন্য, তো ওইটা থাকে না। ভাইয়া যদি বলতেন যে এই জিনিসটা আসলে আমি কিভাবে মানে রিকভারি করতে পারি। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে ইংলিশটা চর্চার জন্য তোমার সারাক্ষণ ইংলিশে ডুবে থাকতে হবে, ওকে? সো বেসিক্যালি ইংলিশ মুভি দেখতে হবে, ইংলিশ গান শুনতে হবে, ইংলিশ গান মনে মনে গুনগুন করে গেলেও কিন্তু প্র্যাকটিস, রাইট? ইংলিশ ম্যাগাজিন, ইংলিশ আর্টিকেল পড়তে হবে, এই বাংলায় ফেসবুকে লেখা সবকিছু বাংলায় পড়া, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিল। এখন এগুলো আমি পাবলিক ফোরামে বলি না, বিকজ মানুষ আমাকে গালাগালি করে, বাট বুঝে না যে আমি বাস্তবতা সত্যি কথাটা বলতেছি। হ্যাঁ, যে গ্লোবাল ইকোনমিতে আমাদেরকে যে একদম শেষ করে দিল, যে আমরা আউটসোর্সিং ব্যবসা পাবো না, আমি ইংলিশ পারি না, আমার উচ্চারণ ভালো না। হ্যাঁ, আমরা বড় বড় আরএমজি ব্যবসা পাইতে অনেক কষ্ট হইতেছে, মার্চেন্ডাইজের দিকে এগুলো ইংলিশ শেখাতে হইতেছে। আরো আমরা পাইতে পারতাম যদি আমাদের ইংলিশটা ভালো হইতো। তুমি আমার কথা বলতেছো? সো এটার জন্য ইংলিশটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যেটা বলছিলাম, চর্চা, ইট ইজ প্র্যাকটিস। সো ইউটিউবে অনেক ভিডিও আছে হাউ টু ইমপ্রুভ ইউর ইংলিশ। স্পেসিফিকলি একটা মেয়ের ভিডিও আছে, আমি দেখি খুঁজে পাচ্ছি নাকি, ওর ওই টিচারটা সবচেয়ে ভালো লাগে আমার, সুপার। তো ভিডিওগুলো দেখা, ইংলিশ অনেকগুলা ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে ফ্রি ইংলিশের টেস্ট দেওয়া যায়, মানে প্রিপোজিশন ড্রিল, ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো, তুমি অন ইন লিখবা, লিখে সাবমিট দিবা, ও বলে দিবে কয়টা রাইট কয়টা রং, এগুলি করা যায়। এবং তোমরা ইংলিশ মুভি দেখো, গান শুনো, এবং এদের মধ্যে তোমার এই ভিভিডি গ্রুপে দেখো যে আর কি আছে যে ইংলিশ শিখতে চায়, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, কারো জানা দরকার নাই, কারণ ওরা তো হাসবে হাহা করে, কারণ ওদের কোনো কাজ নাই। সো যারা সিরিয়াস, ওরকম তোমরা 2-3 জন মিলে একটা গ্রুপ খুলতে পারো, যে দেখো আমরা উইল অলওয়েজ পোস্ট এভরিথিং ইন ইংলিশ এন্ড উইল স্পিক ইন ইংলিশ, উইল প্র্যাকটিস উইথ ইচ আদার। প্লাস ওই আয়নার সামনে প্র্যাকটিস করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আমার প্রথম দিকে কিন্তু পাবলিক স্পিকিং এর জেস্টার পোস্টার গুলো এবং ডেলিভারি স্টাইল গুলো আয়নার সামনে প্র্যাকটিস করতাম, কেউ জানতো না, আমি একা একা প্র্যাকটিস করতাম গেট লাগাই। সো তুমি এরকম করতে পারো। সো বেসিক্যালি ইটস অল প্র্যাকটিস, ওকে? থ্যাংক ইউ সো মাচ। আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা নিব মাহফুজুর রহমানের কাছ থেকে। মাহফুজুর রহমান একদম সবার আগে থেকে একটা কোয়েশ্চেন রেডি করে রেখেছে। সো আবরার, ক্যান উই জাস্ট আনমিউট মাহফুজুর রহমান? ভাগছে মনে হয়। মাহফুজুর রহমান, আপনার কোয়েশ্চেনটা একটু করবেন প্লিজ। ওকে, মাহফুজুর রহমান হয়তো বা একটু প্রিপারেশন নিচ্ছে তার কোয়েশ্চেনটার জন্য। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, যেহেতু সময় নাই। প্রান্ত হকের কাছ থেকে কোয়েশ্চেন নিচ্ছি। প্রান্ত হক, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনার কোয়েশ্চেনটা বলবেন প্লিজ। হ্যালো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ডন ভাই এইসব বেস্ট অনেকগুলো টুলস দেখানোর জন্য। আমি জাস্ট গুগল গ্যারেজ সম্পর্কে জানতাম, বাট আজকে আরো দুইটা সম্পর্কে জানতে পারলাম। সো ডেফিনেটলি আই উইল ট্রাই দেম। আর আরেকটা যেটা বলতে চাচ্ছি, যে আপনি যে 40 আওয়ারের ডিজিটাল মার্কেটিং এর যেটা দেখালেন, আমি অলরেডি ডুইং দিস। আমার অলরেডি 12 আওয়ার্স এটা কমপ্লিট হয়ে গেছে। বাট আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে আমরা অনেক কোর্সে বিভিন্ন জায়গা থেকে শিখতে পারি কিভাবে করা যাবে, বাট আমি পার্সোনালি কোনো কিছু প্র্যাকটিক্যালি যদি যখন না করি ওটা ঠিকভাবে শেখা হয় না। যেমন আমি এক্সেল মনে করলাম অনেক ভালো মতো করলাম, অনেক টুল শিখলাম, বাট প্র্যাকটিক্যালি কোনো কাজে যতক্ষণ ওইটা করা যায়, তো ওইটা আসলে ওইভাবে মাথার ভিতরে ওইভাবে ঢোকে না, বা আসলে কাজটা ওইভাবে শেখা হয় না। তো এমন কি কোনো কোনো জায়গা বা কোনো কিছু আছে নাকি যেখানে আমরা লাইক হাউ রিয়েল লাইফে এগুলো ওয়ার্ক করে এগুলো জানতে পারি? থ্যাংক ইউ। সো আসলে ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আমার মনে হয় আমাদের একটু বাস্তবমুখী হওয়া দরকার। সো তুমি একটু চিন্তা করো যে কি ধরনের কোর্স করলে তোমাকে ইমিডিয়েটলি জব মার্কেটে এবং ফার্স্ট জবে তোমাকে তোমার কাজে লাগবে। ইউ নো হোয়াট আই মিন? মানে হচ্ছে যে ধরো তুমি এক্সেলের অ্যাডভান্স এক্সেল এখন তোমার দরকার নাই একটা ফ্রেশ গ্র্যাজুয়েটের থেকে, আনটিল আনলেস যে তুমি এমন একটা জবে ঢুকছো যেখানে এক্সেলটাই মুখ্য, যেমন ধরো তোমার ফাইন্যান্স বা হোয়াট এভার দ্যাট ইজ। ওটা ছাড়া নর্মালি আমরা বেসিক এক্সেলটা পাইলেই খুশি। ওকে, সো হোয়াট ইউ নিড টু ডু ইজ ডু বেসিক এক্সেল কোর্স।
সো দ্যাট বিকজ ওই বেসিক এক্সেল তো তোমার প্র্যাকটিসে রেগুলারলি থাকবে। আরেকটা জিনিস কি, তুমি যদি একবার শিখে যাও, ইভেন দো প্র্যাকটিস না থাকলে, তুমি একটু ভুলে গেলেও তুমি যখন আবার কাজে বসবা তোমার এটা মনে চলে আসবে। ইটস লাইক ড্রাইভিং অর ইটস লাইক রাইডিং আ বাইসাইকেল, যে প্র্যাকটিস না থাকলে আমরা একটু ভুলে যাই, বাট একটু একদিন দুই দিন প্র্যাকটিস করলে ইট কামস ব্যাক টু আস। বাট তুমি যদি একদমই না জানো তখন কিন্তু ইটস আ প্রবলেম। বাট তুমি জানো বা তোমার এখনো হচ্ছে না, দ্যাটস অ্যাবসলিউটলি ওকে। ওকে, সো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আমাদের নেক্সট কোয়েশ্চেন করবে হচ্ছে সুমাইয়া সাফার। আপনাকে আনমিউট করছি, আপনার কোয়েশ্চেনটা বলবেন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমার কোশ্চেনটাও কিছুটা ইয়ার মতো, প্রান্ত হক ভাইয়ের মতো, কিন্তু একটু এক্সেপশনাল। যে ভাইয়া এতক্ষণ এক্সপেরিয়েন্স স্কিল নিয়ে কথা বললেন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের ক্ষেত্রে যে সকল এক্সপেরিয়েন্স বা স্কিল প্রয়োজন হয়, তো আমি চাচ্ছি যে এমন কোনো সাইট কি আছে যেখান থেকে আমি ইন ডিটেলস অ্যাজ ই এক্সেল সম্পর্কে আমি টুকটাক জানি, আমি পাওয়ার পয়েন্ট সম্পর্কে জানি, কিন্তু এর বাইরেও ইন ডিটেলস যে যে জিনিসগুলো আমার মানে মানে ইন্টারভিউর ক্ষেত্রে বা জব রানিং এর ক্ষেত্রে প্রয়োজন, আমি জানতে পারবো এমন কোনো সাইট থেকে। তাহলে অথবা আমার ল্যাকিংস কোন জায়গাটায় আমি সেটা বুঝতে পারবো, দেন আমি সেই অনুযায়ী কোর্সটা ফিক্স করতে পারবো। তো প্লিজ যদি জানা থাকে একটু হেল্প করবেন। এরকম কোনো ডিরেক্ট সাইট নাই, বাট আমি বলেই তো দিলাম, হোয়াট ইউ নিড টু ডু ইজ বেসিক্যালি ভাষাটা জানতে হবে। কারণ কমিউনিকেশন কিভাবে করবা ভাষা না জানলে, এবং দুইটা ভাষাই খুব ভালোভাবে জানতে হবে, ইংলিশ এবং বাংলা। বাংলা তো তুমি অলরেডি জানো, সো এই কারণে তোমার ইংলিশটা খুব ভালোভাবে জানতে হবে। তুমি যত ভালোভাবে জানবা তুমি ততই অন্যদের চেয়ে একটা কম্পিটিটিভ এজ অ্যাডভান্টেজ পাবা। তোমার জিজ্ঞেস করতে পারে, তুমি বললা স্যার আই এম ভেরি গুড ইন ইংলিশ, একটু তোমার সাথে কথা বলেই বুঝবে। দুই, যদি বলে হাউ আর ইউ গুড, তখন তুমি যদি একটা আইএলটিএস এর স্কোর দেখাও যে দেখেন আমি 7 পাইছি 8 পাইছি, তখন বুঝবে তুমি আসলেই ভালো। বা তুমি যদি দেখো যে স্যার এই যে কোর্সেরা থেকে আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোর্স করা, এই কারণে আমার ইংলিশটা অনেক ভালো, সো দে উইল রেসপেক্ট। নেক্সট হচ্ছে অফিস সুট পুরোটা জানতে হবে, ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট। অ্যাডভান্স জানতে হবে না, বাট বেসিকটা জানতে হবে। প্রবলেম হচ্ছে পোলাপান বেসিকটাই পারে না। থার্ড হচ্ছে ইন্টারভিউ স্কিলস এবং সিভিটা খুব ভালো থাকতে হবে, সিভি রাইটিং জানতে হবে, সিভিটা ভালো থাকবে। ইন্টারভিউ স্কিলস খুব জানতে হবে, ইন্টারভিউ স্কিলসের জন্য প্রিপারেশন নিতে হবে ভালোভাবেই। ম্যাক্সিমাম ছেলেপেলে ট্যালেন্ট থাকা সত্ত্বেও চাকরিটা পায় না, কারণ একটা ফালতু ইন্টারভিউ দেয়। ইউ নো হোয়াট আই মিন? সো ও নিজের ভাবটা নিজেকে প্রকাশই করতে পারে না, নিজেকে সে আনলিশ বা আনলকই করতে পারে না। ওকে, আর ফোর্থ হচ্ছে একটু এটিকেট গ্রুমিং দরকার, যে আমরা কোনো একটা অদ্ভুত কারণে দেখা যায় একটু আন্ডার গ্রুমড, কিন্তু একটা শার্টটা ভালো করে পরলে, একটা নাইস কামিজ পরলে, একটু হালকা স্লাইড টাচ আপ মেকআপ করলে, একটু ছেলেদের ক্ষেত্রে ধরো চুলটা একটু ভালো করে কাটলে, একটু ক্লিন থাকলে, নোক টোক কাটা একটু ক্লিন হাইজেনিক থাকলে, কিন্তু তোমার যে চাকরি পাওয়ার প্রবণতা বাড়ে। এই কথা বললে মানুষ হাসে আমার সাথে, বাট বুঝে না যে তুমি যখন নিজে যে কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাও, তুমি কিন্তু ডেকোরটা দেখো, তাই না? তুমি যখন একটা কাপড় কিনো, তুমি ডিজাইনটা দেখো। তুমি একটা মগ কিনলেও তুমি ডিজাইন দেখো, ডিজাইনটা কিরকম, শেপটা কিরকম। তাহলে একটা লোককে তুমি চাকরি দিবা, তুমি তার লুক এন্ড ফিল দেখবা না? তাহলে এই জিনিসটা কেন মানুষ বুঝে না? হ্যাঁ, কেন এটা বুঝে না? সো এটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, গ্রুমিং এটিকেট। সো এই কটা জিনিস যদি তোমার ঠিক থাকে, বিলিভ মি, জব মার্কেট তোমাকে খুঁজবে, তোমার জব খুঁজতে হবে না। বিকজ আমরা কিন্তু ভালো ছেলেবেলে খুঁজে পাচ্ছি না। যেখানে বাংলাদেশের 30 লক্ষ শিক্ষিত বেকার, তোমার সার্টিফিকেটে কোনো ভ্যালু নাই যদি তোমার স্কিল না থাকে। তো স্কিল আবার গ্রো করার জন্য তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে হবে, পার্ট টাইম জব করতে হবে, নাহলে তোমার স্কিলটা গ্রো করে না। তোমাদের মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথা বলি, প্লিজ, আল্লাহ দোহাই লাগে, মাইন্ড করবে না কেউ, বাট আই সি আ লট অফ গার্লস হু আর ভেরি ট্যালেন্টেড, কিন্তু ওরা অতিরিক্ত লাজুক, মানে এত লাজুক যে আমি বলি যে তুমি গিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলে নেগোশিয়েট করে ডিলটা ক্লোজ করে, এটা করতে পারে না। ভাই আমি কিভাবে যাব উত্তরা, জাস্ট টেক আ ব্লাডি উবার এন্ড গো। না, আবার উত্তরা তো দূরে, হ্যান ত্যান, মানে ভাই বোন আমি কোনো খারাপ কথা বলছি, বাট আমি বলছি যে মানে যে কোনো ক্ষেত্রে বা একটা প্রবলেমেটিক কাস্টমার হ্যান্ডেল করতে পারে না, অনেক লাজুক। তো এই লাজুক হওয়াটা ভালো, সেন্সিটিভ হওয়াটা ভালো। আমি কিন্তু বলছি না যে বাউন্ডারি বাইরে কোনো কাজ করতে, নো, ভুল বুঝো না। বাট সাম পিপল আর জাস্ট টু ডেলিকেট অ্যান্ড দে ব্রেক, দে ক্র্যাক ইজিলি আন্ডার প্রেশার। ইজিলি ক্র্যাক আন্ডার প্রেশার হবে না কিন্তু। সো ওইটাও খুব ইম্পর্টেন্ট। এবং এগুলো তুমি কিভাবে গ্রো করতে পারবা,
পার্ট টাইম জব বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করলে, এই যে ভিবিডি তোমরা যে করতেছো, ভেরি গুড। যে তুমি ইউনিভার্সিটি ক্লাস, অ্যাসাইনমেন্ট, দেন টিউশনি, আব্বা মা প্যান প্যান করে, দেন এগুলা করে বয়ফ্রেন্ডকে ম্যানেজ করে আবার তুমি একটা পার্ট টাইম জব করো, আবার ভিবিডি কাজ করতেছো, আবার অনলাইনে একটা কোর্স করতেছো। এই যে হোলিস্টিক প্যারাটা যদি তুমি এখন নাও, এটাই তোমাকে শক্তিশালী করে তুলবে। Great. Okay, my next question. Next and last question. Okay, sure. So আমরা লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। আমরা সাকির আহমেদের কাছ থেকে লাস্ট কোয়েশ্চেনটা নিচ্ছি। তো সাকির আহমেদ, আপনাকে আনমিউট করা হচ্ছে, একটু কোয়েশ্চেনটা করুন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আপু। ভাইয়ার কাছে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে স্পেসিফিক, ভাইয়া নিঃসন্দেহে একজন সাকসেস মানুষ, তো ভাইয়ার থেকে শুনতে চাচ্ছি যে ভাইয়া স্পেসিফিক কোন জিনিসটাতে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন আপনার এই সাকসেস হওয়ার জন্য করে। দ্যাটস ইট, থ্যাংক ইউ। সো আমি আমার স্টুডেন্ট লাইফে দুইটা জিনিসের উপরে জোর দিছি। এক হচ্ছে আমার সিজিপি আমি অলওয়েজ ভালো রাখছি। ওকে, আমি বুঝতে পারছি যে পড়াশোনা যদি করতেছি, আর যেহেতু সিজিপি এটা কাউন্ট করে, নিশ্চয়ই এটা একটা ইম্পর্টেন্স আছে, না হলে তো এটা কাউন্ট করারই কথা না। তো ইম্পর্টেন্সটা কি আমি এটা পরে বুঝছি। ইম্পর্টেন্স হচ্ছে হাজারো সিভি ভিড়ে তোমার সিজিপি যদি কম থাকে তুমি প্রথমেই বাদ, পরে দেখবে তুমি জাগো করছো কি ভিবিডি করছো কি 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 করছো। আর প্রথমে যদি তোমার সিজিপিএ ধরো 3 নিচে থাকে, তুমি কোনো চাকরিই পাবা না, আমি এখনই বলে দিচ্ছি। 3 নিচে থাকলে কোনো চাকরিই পাবা না, বা বিকজ ইন্টারভিউ বোর্ডে ডাকই পড়বে না তোমার। পরে তুমি তোকে বুঝাবা তুমি খুব ভালো জিনিস, ডাকই তো পড়বে না, তো বুঝাবা কেমনে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে তুমি যখন পড়াশোনা করতেছো, বি আ ভেরি গুড স্টুডেন্ট, বিকজ তোমার এখন এটা কাজ। এই কাজটাই তুমি যদি ঠিকমতো না করতে পারো, তাহলে তুমি কিভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার ব্যবসা সামলাবা? নিজে কাজটাই তো করতে পারো না, নাম্বার 1। নাম্বার 2, আমি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করছি স্টুডেন্ট লাইফে, ফাটাই ফেলছি তোমরা যেগুলি করতেছো, বাট আমি দুটার একটা ব্যালেন্স রাখছি। রেজাল্টটা কিন্তু আমি একদম 4/4 না, বাট আবার খারাপও না, এটাও আমি হাই ছিলাম, এখানেও হাই ছিলাম। এই দুইটা মিলেই আমার জবটা হয়ে গেছে। প্রথম বা সেকেন্ড জব হয়ে যাওয়ার পর তোমার সিজিপিএ আর কেউ দেখবে না, বাট প্রথম জবটা পাওয়ার জন্য তোমার সিজিপিএ অনেক ইম্পর্টেন্ট। যারা বলে সিজিপিএ ইম্পর্টেন্ট না, ওরা সবাই স্টুপিড অ্যাস। ওদেরকে জিজ্ঞেস করবা যে আমি বিটি জবসে অ্যাপ্লাই করলে 3000 সিভি পড়ে, কেমনে আমার সিভিটা সর্টিং হবে বলো তো? প্রথমেই তো ওরা সিজিপি দেখে সর্ট করে ফেলবে, রাইট? আর আমার কর্মক্ষেত্রে আমি যেখানে ফোকাস করছি ওইটা হচ্ছে নেটওয়ার্কিং, সবার সাথে নেটওয়ার্কিং করা। তোমরা খেয়াল করলে দেখবা যে আমি হেভিলি কানেক্টেড একটা মানুষ, যার কিনা নট অনলি কর্পোরেট ওয়ার্ল্ডে কানেকশন, গভর্নমেন্টের কানেকশন, সেলিব্রিটিদের সাথে কানেকশন, আমার মতো এরকম হোল রাউন্ডেড হলিস্টিক কানেকশনওয়ালা মানুষ আমার বয়সে খুব কম আছে। সো এটা খুব ইম্পর্টেন্ট, দ্য আর্ট অফ নেটওয়ার্কিং। এবং থার্ড এবং ফাইনাল যেটা আজীবন আমি করেছি স্টুডেন্ট লাইফ এবং এই লাইফে, এটা হচ্ছে পারসিস্টেন্স। আমি কন্টিনিউয়াসলি লেগেছিলাম এবং আমি এখনো লেগে আছি। তুমি বলতে পারো ভাইয়া আপনি সাকসেসফুল, আমার নজরে কিন্তু আমি যা জীবনে হইতে চাই ওটা 10% আমি অর্জন করি নাই, এটাই হচ্ছে সত্য। তুমি বিশ্বাস করো বা নাই করো। এবং আমি প্রতিদিন ভাবি যে আসলে কি হচ্ছে, আমি যেটা হতে চাই, আমি যে ভিশন আমার যে স্বপ্ন, ওইটার আমি 10%ও এখন অ্যাচিভ করিনি, বাট ওটা অ্যাচিভ আমি করবো। এই যে লেগে আছি, টিকে আছি। থ্যাংক ইউ সো মাচ গাইজ, আই লাভ অল অফ ইউ। আমি যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো যে 1971-এ যদি বাংলাদেশের উপরে চরম নির্যাতন অত্যাচার না হতো, তাহলে বঙ্গবন্ধু হতো না। ওয়ার্ল্ড ওয়ার 2-এর সময় যদি হঠাৎ করে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার রিজাইন করে হঠাৎ করে এক তোপের মুখে উইনস্টন চার্চিলকে ক্ষমতায় দিয়ে ওয়ার্ল্ড ওয়ার 2 লড়ার জন্য না বলতো, তাহলে চার্চিল কিন্তু হতো না। আজকে ওয়ার্ল্ড কাপে যখন প্রত্যেকটা প্লেয়ার বাজে খেললো, বাট সাকিব খেলে গেল প্রত্যেকটা ম্যাচে, আমরা তখনই রিয়েলাইজ করছি যে সাকিব ইজ সাকিব, এবং সবার মুখও পার্মানেন্টলি বন্ধ করে দিল। সবাই বলতে বাধ্য হয়েছে যে সাকিব ইজ গড লাইক ইন ক্রিকেট, দ্যাট ইজ গড লাইক, তাই না? তো তার মানে কি, in times of great depression, in times of great problems, in times of major injustice, it is the time to rise, okay? And it is the time to show true leadership and true power. So সব যখন ভালো তখন সবই ভালো, ওইখানে কিন্তু লিডারশিপ দেখানোর কিছু নাই। সব যখন মন্দা, ওইখানে আমরা কিভাবে সার্ভাইভ করি, ওখানে কিভাবে আমরা স্টিল টিকে থাকি, ওখানে আমরা কিভাবে স্টিল বড় হই, দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি নিডেড অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই কারণেই আমি সবাইকে বলবো যে এই করোনাটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখতে এবং চিন্তা করতে যে এত চরম ইনজাস্টিস হলো আমাদের সবার সাথে পৃথিবীর গায়ে, এর মধ্যেও আমরা কিভাবে শাইন করতে পারি, কিভাবে নিজেদেরকে আমরা ডেভেলপ করতে পারি, আমি কি করলে আই উইল স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড
and take this crisis as a blessing. Think how can you use this crisis as an opportunity and go all ahead and go with full force to get it done. Thank you. থ্যাংক ইউ সো মাচ ডন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি আপনাকে একটা কথা বলতে চাই স্পেশালি, আপনাকে আজকে আমরা পেয়েছি আমাদের সৌভাগ্য, বাট আমাদের কাছে কিন্তু অনেকগুলো মেসেজ আসছিল আমাদের ইউথদের কাছ থেকেই যে আমরা ডন ভাইকে একটা এপিসোডে চাই। So we all love you. The youth loves you so much, and thank you so much for inspirational যে কথাগুলো বললেন আমাদেরকে। আসলে এরকম ডিপ্রেশনের সময় এই কথাগুলো অনেক বেশি আমাদেরকে সাহায্য করে। অ্যান্ড ইয়েস, যেটা ভাইয়া বললো, গাইজ আমরা ডেফিনেটলি জাস্ট টুলস গুলো দেখলাম, দেখে যে বসে থাকবো তা না, ডেফিনেটলি কোর্স তো করা যায়। আমিও চিন্তা করছিলাম যে ও মাই গড, দুনিয়াতে কত কিছু হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না, এখন তো একটু সময় আছে। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা রাখি ডন ভাইয়াকে আমরা আরেকদিন পাবো, বিকজ আমাদের অনেকগুলো কোয়েশ্চেন ছিল। আর ভাইয়া আমরা কোয়েশ্চেন গুলো রেখে দিব, কোনোভাবে যদি আমরা আপনাকে রিচ করতে পারি, যদি ছোট ছোট করে একটু অ্যান্সার আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা আমাদের পার্টিসিপেন্টদেরকে পাঠিয়ে দিব। আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে তোমরা কোয়েশ্চেন গুলা কমেন্ট সেকশনে ফেসবুকে লিখো, কারণ আমি তো জুমে এটা পাবো না, রাইট? কমেন্ট সেকশনে ফেসবুকে লিখো। আমার আজকে পরপর 3টা লাইভ, তো আমি ফ্রি হবো রাত 12টার পর। আমি যদি রাত 12টার পর টাইম পাই, আজকে না হলে আগামীকাল বা যখনই টাইম পাই, আমি এগুলো আনসার দিব। বাট আমাকে ভেগ এত বড় একটা কোয়েশ্চেন করো না, স্পেসিফিক কোয়েশ্চেন করো, সো দ্যাট আই ক্যান আনসার ইট। আই প্রমিস ইউ আই উইল ডেফিনেটলি আনসার ইট টু ইউ, আনসার ইউর কোয়েশ্চেন্স। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমি তাহলে এখন জি, ভালো থাকবেন ভাইয়া। And thank you so much all the future leaders, তোমরা সবাই আমাদের সাথে আছো, থাকবে। and don't get depressed, আমাদের এটা এখন লড়াই করার সময়। লড়াইটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যদি আমরা সবাই একসাথে মনে করি যে লড়াইটা শেষ করা প্রয়োজন। আমরা বাড়িতে থাকবো, বাড়ি থেকে বেরোবো না। আর এই করোনা সিচুয়েশনটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাচ্ছি এখান থেকে যেন বেরিয়ে আসা যায়। ওটার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা সবকিছু করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমরা গ্যালারি ভিউতে চলে যাব যেন সবাইকে একসাথে একবার দেখা যায়, অ্যান্ড উই ক্যান টেক আ স্ক্রিনশট। অ্যান্ড আমি স্পেশালি মাহবুবুর আবরারকে একটা থ্যাঙ্কস দিব, প্রোগ্রাম অফিসার ফ্রম ওয়াইডিপি, আমার কলিগ। আই এম অবনী, প্রোগ্রাম অফিসার ফ্রম ওয়াইডিপি অ্যাজ ওয়েল। সো আবরার আমাদেরকে টেকনিক্যালি অনেক হেল্প করেছে। অ্যান্ড আবার দেখা হবে নেক্সট এপিসোডে উইথ someone special again. And thank you so much, Don Bhaiya. We all love you. Take care. Take care. ভালো থাকো, হ্যাঁ? Take care. ভালো। Okay, so আমাদের ফেসবুকের লাইভটাও মেবি শেষ হয়ে যাবে। সো আমরা কি